মালিকের দরবারে, খলিকের দরবারে, রবের দরবারে লাখো কোটি অগণিত অফরন্ত শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া পরবশ হয়ে মহব্বত করে ভালোবেসে আমাদের মতো কিছু ছোট ছোট মানুষকে, ছোট ছোট গোলামদেরকে অসংখ্য অগণিত বড় বড় মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে আমাদেরকে তার পবিত্র সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে সঠিক ইসলাম, জেনুইন ইসলাম শুনবার, বুঝবার এবং মানবার মানসিকতায় যে মালিক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ বলেন, বান্দা যত শুকরিয়া করবে আমি তার মর্যাদা বৃদ্ধি করব। শুকরিয়া করবে তার নিয়ামত বাড়াবো। যত রকমের নিয়ামত আমি দিয়েছি সে শুকরিয়া তো করে শেষ করতে পারবে না। তারপরে যদি বান্দার শুকরিয়াতে আমি আল্লাহ পাককে খুশি করতে চাই, ও বান্দার জিন্দগিতে নিয়ামত আমি ভরপুর করে দেব। আল্লাহ পাক নিজে বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতগুলিকে গণনা করতে চাও ফালা তুহসুহা, এটা তোমরা গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, নিয়ামত আমি এত দিয়েছি যে নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া করে তুমি সারা জীবন শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি দিয়েছি। আপনাকে আমাকে সেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া মাথা নত করতে হবে, ঠিক না? ঠিক বলুন। শুকরিয়ার ভিতরে সবচেয়ে বড় শুকরিয়ার বিষয়, যদি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম 70,000 নবীর সর্দার, সেই নবীর উম্মত হিসেবে যদি আল্লাহ কবুল করতেন, আজকের যুগে যেহেতু মুসা নবী আলাইহিস সালাম নেই, আজকের যুগে কিন্তু তারা মুসা আলাইহিস সালামের সেই শরীয়ত থেকে দূরে সরে গেছে, তারা ইহুদি হয়ে গেছে, আমরা কিন্তু তাদের আওতাভুক্ত হয়ে যেতাম। নাউজুবিল্লাহ। যদি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, জলিল কদর নবী, অনেক বড় মাপের নবী, আপনারা সবাই জানেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হলো আখিরি নবীর পূর্বের নবী, অর্থাৎ বক্তা হিসেবে সেটিং হয় কিভাবে, ফিনিশিং যিনি প্রধান বক্তা তার আগে যিনি ওঠেন তাকে দ্বিতীয় বক্তা বলা হয়, ঠিক না? তাহলে আমরা এইদিকে ভাবার ভাষায় বুঝি যে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি নবী জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কত মর্যাদা সম্পন্ন একজন নবী। সেই নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের পেটে সৃষ্টি করেছেন, যার কোনো বাবার প্রয়োজন হয় নাই, এমন কুদরতি ভাবে সৃষ্টি করেছেন, করেও তাকে আল্লাহ পাক তার উম্মতের আওতাভুক্ত যদি আমাদের করতেন, তখনকার সময় তার সময় যারা ছিল তারা তো জান্নাতেই হয়েছে তার সাথে, কিন্তু আজকে যারা তার থেকে পিছলে গেছে, সরে গেছে, তারা হলো খ্রিস্টান জাত। আজকে আমরা যদি তার অনুসারী হতাম, আজকের যুগে আমাদেরকে খ্রিস্টান করে ডাকা হতো। নাউজুবিল্লাহ। আমাদের মালিক খলিক রব আমাদেরকে কত দয়া করেছেন, একটু শুকরিয়া কি অন্তর থেকে আসে না? এমন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হলে কিয়ামতের দিন সর্ব উম্মতের শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত হয়, সেই নবীজির উম্মত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছি যার জন্য আমি গোটা জগৎ রহমত পূর্ণ করেছি। আখাই নবীর উম্মত হয়ে কি আপনারা খুশি? আওয়াজ দেয় না? খুশি? একটু বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া কত প্রকার আছে, কত রকমের শুকরিয়া। আমরা কিন্তু অনেকেই আছি শুকরিয়া খুঁজে পাই না, কিছু নাই আমার, খালি নাই আর নাই। ইস এত কষ্ট আমার, এদিকে বেটা অসুখ, ওদিকে বেটির অসুখ, ওদিকে বাপের অসুখ, ওদিকে মায়ের অসুখ, ওদিকে আহালিয়ার অসুখ, এদিকে হাজার রকমের চিন্তা, এত অসুখ। আল্লাহ যতই ডাকি ততই আমার অসুখ বিসুখ সারে না। এ ধরনের লোক আছে না? না জোরে বলেন না কেন? বাবারা, মালিকের পক্ষ থেকে যে বান্দাকে আল্লাহ তত পছন্দ করেন, সে বান্দাকে আল্লাহ তত পরীক্ষা দেওয়া হয়। আপনার বাবা যদি আপনাকে পছন্দ করেন, বেটাগুলোর মধ্যে থেকে সবচেয়ে পছন্দের যে বেটাটা, ওকে বাবা বেশি ডিগ্রি নামায়, আর যাকে পছন্দ করেন হালবো, আমার কথা বুঝতেছেন না? যাকে পছন্দ করেন তা কি বলে, যা হালবো, মই দে, জমি লাগা। আর যে বেটাটাকে পছন্দ করে ও বেটাকে পরীক্ষা দেওয়ায়, ডিগ্রি নেওয়ায়, আর বেটা কয় আমার বাপের কাম নাই, খালি আমি এত ভালোবাসি তাও খালি পরীক্ষা দেওয়ায়। কিন্তু বাবা পরীক্ষা কেন দেওয়াচ্ছে এত টাকা খরচ করে, তত বেটা বোঝে না, যখন পাশ করে তখন বোঝে। কিন্তু তাই তো যতগুলো পরীক্ষা দিয়েছি তত বেশি ডিগ্রি পেয়েছি, খরচ আমার না, খরচ সব বাপের। কথা বলছেন না কেন? পরীক্ষা যাকে দেওয়ানো হয় তার মর্যাদা বৃদ্ধির জন্য পরীক্ষা দেওয়ানো হয়, আর পরীক্ষা দেওয়ানো হয় তাকেই যার পরীক্ষায় অ্যাটেন্ডেন্স দেওয়া, পরীক্ষায় পাস করার মতো যোগ্যতা রয়েছে। যার যোগ্যতা নেই তাকে পরীক্ষায় দেওয়া হয় না। বাবা আমার, আপনার আমার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুল বালাইল আম্বিয়া আলাইহিমুস সালাম সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ছিলেন নিষ্পাপ, মাসুম। এই মাসুম নবী রাসূল আলাইহিমুস সালাম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বান্দা হিসেবে ছিলেন বলেই আল্লাহ পাক সবচেয়ে বেশি তাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। আর তাদের পরে যে যত বড় মর্যাদার ওলির মাকাম পাবে, সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে, তাকে হতে হবে। মাকাম যে যত বেশি পেতে চায় তাকে তত পরীক্ষা দিতে হয়। এই মাকামের নাম হলো ডিগ্রি। এসএসসি পাস করেছেন, ডিগ্রি কি? এসএসসি। যেই মাত্র এসএসসি পাস করে ইন্টারে চলে গেলেন, ইন্টারমিডিয়েট পাস। ইন্টার পাস করেছেন, এবার দিবেন আপনি ইন্টার বা হায়ার এডুকেট, আপনার এখানে অনেক দূর চলে গেলেন, আপনি ইন্টারমিডিয়েটে চলে গেলেন। এখান থেকে আপনি আরেকটা পরীক্ষা দিলেন, অনার্স হয়ে গেল বা ডিগ্রি হয়ে গেল, স্নাতক হয়ে গেল। এরপরে আবার পরীক্ষা দিলেন, স্নাতকোত্তর হয়ে গেল, আবার পরীক্ষা দিলেন, আরো ডিগ্রি বাড়লো। যত পরীক্ষা দিবেন তত ডিগ্রি বাড়ে, কিন্তু পরীক্ষা যে কি মজা তা ছাত্র বোঝে।
কি ঠিক না? ঠিক। ছাত্র জীবন মধুর জীবন, যদি না থাকতো এক্সামিনেশন, যদি পরীক্ষা না থাকতো ছাত্র ভাবতো আমার জীবনটা কত সুন্দর। যেই পরীক্ষা আসে কয় এত অসুবিধা, ঘুম নাই, কথা বলছেন নাকি? মনের মধ্যে সবসময় টেনশন, পাস হয় না ফেল হয়, পাস হয় না ফেল হয়। আর ভালো ছাত্র যারা তারা চিন্তা করে কোন ডিগ্রি বোধহয় পায়, এ গ্রেড পায় না বি গ্রেড পায়, নাকি গোল্ডেন পায় না এ প্লাস পায়, পাওয়ার মধ্যেও তার টেনশন। কথা বলছেন না কেন? কারণ কোনো ছাত্র কি চিন্তা করে যে পরীক্ষা নিয়ে আমার টেনশন নাই? যেটা সবচেয়ে খারাপ সেটা ফেলের চিন্তা করে, এফ গ্রেড নাকি মাইনাস। কথা বলছেন না কেন? তার যে একটু ভালো ছাত্র সে চিন্তা করে কি বি পাবো না এ পাবো, এ পাবো এ প্লাস পাবো না মাইনাস পাবো। মানে চিন্তার বাইরে কেউ নাই, ঠিক না? বা ঠিক বলুন। কিন্তু আসলে পরীক্ষা যার যেরকম হয়েছে সে সেরকমই রেজাল্ট। জোরে বলে আমার বাবাজিরা, আল্লাহর কুদরতি জগতে আমার মালিক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মুমিনেরা শোনো, এই দুনিয়ায় আমি পরীক্ষার কেন্দ্র হিসেবে তোমাকে পাঠাইলাম। শুধু এইটুকু পরীক্ষা করতে চাই, তুমি ভালো করবে না মন্দ করবে, এই ভালো মন্দ বিচার করার পরীক্ষার কেন্দ্রে পাঠায়া দিলাম। আর এর উপর ভিত্তি করে হায়াত নামক একটা জীবন দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের হায়াতের এই দুনিয়াতে থাকার যে ভিসা আমি দিলাম, এই ভিসার টিকিট যেটা থাকলো মনে রেখে দিও, টিকিট দেওয়ার সাথে সাথে আরেকটা টিকিট দিয়েছি, তা মরণের টিকিট। তুমি এখানে কন্টিনিউ থাকতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতে চাই, দুনিয়াতে একটা মাটির ভাণ্ড যদি কিনতে যাও তাকে বাড়ি দিয়ে তুমি পরীক্ষা করে নাও এটা কেমন। এই পরীক্ষা না করে একটা মাটির হাড়িও কেউ কিনে না। বান্দারে, আমি যেই মানের বিনিময় দুনিয়াতে ছায়ারূপে দুনিয়া তোমার পিছে লেগে দেব। যেই মেয়েকে বিয়ে করতে চাও তার পরিবারকে তোমার পিছে লেগে দেব। যে টাকা পেতে চাও টাকার পিছে দৌড়ালে ছায়া তোমাকে অন্ধকারে ঢুকাবে। আমি মালিক মুখী হয়ে যাও, টাকারূপী ছায়া তোমার পিছে দৌড়াইয়া তোমাকে খুঁজে বের করবে। দুনিয়ারূপী ছায়া, এই ছায়া হলো আখিরাতের ছায়া। আল্লাহ বললেন আমি পরীক্ষা করতে চাই কে ছায়ার পিছে দৌড় দেয়। ছায়া তো দুনিয়া, এই দুনিয়া কাউকে ধরা দেবে না, দেবে না, দেবে না। দুনিয়া কোনোদিন ধরা দেবে না। আপনি মরুভূমির মধ্যে যদি যেয়ে থাকেন বাবারা, মরুভূমির ভিতরে গেলে দেখবেন যেখানে নাই কোনো পানি, ধু ধু মরুভূমি, বালু আর বালু, উপরে আগুনের মতো তাপ। বাংলাদেশের সবচেয়ে হিট যখন হয় জ্যৈষ্ঠ মাস, এই স্বাভাবিক হিট, এই জ্যৈষ্ঠ মাসের হিট হলো মরুভূমির স্বাভাবিক হিট। আর মরুভূমির যেটা বড় হিট হয় তার চাইতে ডবল হয়ে যায়। আগুন পরে সমস্ত মরুভূমি জুড়ে শুধু যখন বান্দা চলে, পানি যদি না পায়, পানির জন্য পাগলের মতো ছোটে কোথায় পানি পাবো। দেখা যায় শিকশিক করে মরুভূমির ভিতরে যাকে বলা হয় মরিচিকা, দেখা যায় হয়তো ওইখানে পানি পাবো। দৌড় দেয় বান্দা, গিয়ে দেখে না রে বালি আমাকে ডাকতেছে, পানি নাই। মরিচিকা যেরকম ধরা দেয় না মানুষকে, দাবড়ায় নাই, মানুষকে দৌড়ায় নাই, মানুষকে পেরেশান করেন। এই দুনিয়ার পদমর্যাদা, এই দুনিয়ার টাকা পয়সা জমিদারি সব কিছু মানুষকে শান্তি দেয় না বাবা। মরিচিকার মতো দৌড়ায় নাই, দৌড়ায় নাই। যেই মুহূর্তে আপনার কেবলমাত্র আপনি সন্ধান পেয়েছেন, ওই মুহূর্তে আসবে আমার মালিকের পক্ষ থেকে ডাক। আপনি বুঝবেন যে আমি শুধু দৌড়েই বেড়ালাম, পাইলাম না কিছু। এই জন্য আল্লাহ বলেন মরিচিকার পিছে কে দৌড় দেয়, আর ওই দুনিয়া ছায়ার উপর দুনিয়ার দিকে কে দৌড় দেয়। ছায়ার দিকে দৌড় দিলে বান্দা কখনো কখনো আলোর পথ খুঁজে পাবে না। যেখানে মনে রাখবে বান্দা ছায়া রয়েছে, বুঝবে তার বিপরীত দিকে গেলে আলো পাওয়া যাবে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। ছায়া থাকলেই বুঝবেন এখানে আলো আছে, কিন্তু ছায়ার দিকে নয়, ছায়ার বিপরীতে। ঠিক না ভাই? ঠিক। যেখানে অন্ধকার আছে
আপনাকে বুঝতে হবে অন্ধকারের বিপরীতে আলো আছে না, আলো নাই। এই জন্য অন্ধকারকে ভয় পেলে সে দিনের আলো চোখে দেখবে না, দিনের আলো পেয়ে পাগল হলে তাকে রাতের অন্ধকার ছাড়বে না। একটা আরেকটার সাথে লাগানো আছে, ইন্নামাল উসরি ইউসরা। বান্দা বান্দিরে একটু কষ্ট করো, একটু ধৈর্য ধারণ করো। এই ধৈর্য যদি তুমি আমি মালিকের কাছে তুলে ধরতে পারো, আমি মালিক তোমাকে ওয়াদা করছি এটার পরেই শান্তি নয়, তোমার বিপদটাকে আমি শান্তি দিয়ে অল্টারনেট করে দেব। বিপদটাই হবে শান্তি। বিপদ এসেছে, বিপদই তোমার সামনে শান্তি রূপে ধরিয়ে দেব। সেই মালিক আমি, যে মালিক রাতকে আলাদা করতে হয় না, রাতকে টেনে দিন করি, দিনকে টেনে রাত করি, মৃতকে টেনে জিন্দা করি, জিন্দাকে টেনে মৃত করি। যেখানেই যাবে দেখো গোটা জগতে যেখানেই যাবে, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি কিছু পাবে না, যেখানেই যাবে তোমার মালিকের চেহারা মোবারক। সুবহানাল্লাহ বলুন। কুদরতি চেহারা মোবারক দিয়ে গোটা জগৎ ভরা। যেদিকেই তাকাও আয়নামা তুওয়াল্লু, যেদিকেই তুমি মুখ ফেরাও, তুওয়াল্লু যেদিকেই মুখ ফেরাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওই দিকেই তোমার আল্লাহ পাবে। সুবহানাল্লাহ বলুন। তুমি অন্ধকার দেখে ভয় পাচ্ছ, ওখানে তোমার মালিকের কুদরতি আলো দেখতে পাবে। তুমি মিথ্যাবাদী দেখে ভয় পাচ্ছ, মিথ্যাবাদীর বিপরীতে এই মিথ্যাবাদী যার বিরুদ্ধে যায়, ওই বিপরীত দিকে তাকালেই দেখবে হকের সন্ধান। তুমি বাতিল দেখে ভয় পাচ্ছ, বাতিল যার দুশ্মনী করে তার বিপরীত দিকে দেখলেই বুঝবে তুমি হকের সন্ধান পেয়ে যাবে প্রতিটি জায়গা। এই জন্য হযরতে লোকমানে হাকিম রহমতুল্লাহি আলাইকে বলা হতো, আপনি শিক্ষা গ্রহণ করেন কার কাছ থেকে? উনি বলেন, আমি শিক্ষা গ্রহণ করি আহম্মকের কাছ থেকে। বলে এটা কেমন কথা? মানে শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করে, আপনি আহম্মকের কাছে শিক্ষা গ্রহণ করেন? বলে আমি শিক্ষা গ্রহণ আহম্মকের কাছে। আহম্মক যা করে তার বিপরীত করাই হলো জ্ঞানীর কাজ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এখন আহম্মক দেখে যদি আপনিও আহম্মক হন, তাহলে আহম্মকের ডবল আহম্মক। আহমক শব্দের অর্থ যাকে ইংলিশে স্টুপিড বলা হয়, ননসেন্স, জ্ঞানবোধহীন, বোধহীন, নির্বোধ ব্যক্তিকে আহমক বলা হয়। তা আহমক থেকে শিক্ষা নিব। আহমক তো কখনো নির্বোধ তো ভালো কাজ করবে না, বুদ্ধি নেই, তাহলে ওর বিপরীত যেটা সেটা বুদ্ধিমানের কাজ। এই জন্য আপনাদেরকে ইন্টেলিজেন্স হতে হবে, ইন্টেলিজেন্সই আপনার ভিতরে থাকতে হবে, টেনেনচুয়াল ফ্যাক্ট আপনার ভিতরে থাকতে হবে। আপনার ভিতরে আমার ভিতরে বোকামির ফ্যাক্ট থাকা যাবে না, স্টুপিড ননসেন্সের ফ্যাক্ট থাকা যাবে। স্টুপিড ননসেন্স কি? সারাদিন বুঝাবেন, পরে গিয়ে বুঝবো তাল গাছটা আমার। আপনি সারাদিন বুঝান, এমপি আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, সবাই এসে বিচার করতেছে, বসিরউদ্দিন তাল গাছটা তো তোমার না, ওইটা ওই যে আব্দুল করিমের তাল গাছ। সিস্টেমে, বিচারে, দলিল প্রমাণে সবকিছু দেখা গেল তাল গাছ আসলেই আব্দুল করিমের। বসির শুধু হাঁ পড়ে যাচ্ছে। রাত 12টা বেজে গেল, এমপির সময় গেল 3 ঘন্টা, মন্ত্রীর সময় গেল 3 ঘন্টা, চেয়ারম্যানের সময় গেল 3 ঘন্টা, মেম্বারদের তো সময়ের বিধান নাই, চলে গেল 12টার পর দেখা যাচ্ছে আপনাদের বিচার আসলেই সুন্দর, কেউ তাল গাছটা আমার। কি বলেন আপনারা? এটার নাম হলো আহম্মক। এটা হলো শিক্ষা গ্রহণ। শিক্ষা যে গ্রহণ করবে, চেহারার দিকে তাকালেই বুঝতে পারবে এই ব্যক্তিটা কি চায়। শিক্ষা যে নেবে সে স্বাভাবিক গতিতে নিতে। আমরা শিক্ষা নিতে চাই না, যার কারণে আমরা শিখতে। একজন ওলির চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়। এ দুনিয়ার কারো বানানো গল্প। বরফ ধরে থাকলে যেরকম নির্দিষ্ট টাইম পরে অক্সিজেনের প্রভাবে বরফকে গলিয়ে গলিয়ে বরফকে যেরকম পানি বানিয়ে তরল পদার্থ, বরফ হলো কঠিন পদার্থ থেকে তরল পদার্থ তৈরি করে গলে বের করে দেয়। আমার মালিক বলেন, আমার অলি রূপী ওই মানুষগুলির কাছে গিয়ে চেহারার দিকে তাকায় আমি মালিককে পাওয়ার আশায় বসে থাকো, তোমার জিন্দেগির গুনাহগুলি বরফের মতো আমি ঝরাতে থাকবো। যাদের একমাত্র টার্গেট হবে আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা যার টার্গেট। গোটা দুনিয়া আমাকে ভালো বললো না মন্দ বললো। কোন মুনাফিক মহিলাকে লাগিয়ে দিল মিথ্যা বলার জন্য, কোন মুনাফিক পুরুষকে লাগিয়ে দিল মিথ্যা বলার জন্য, কোন মুনাফিক কোন জায়গায় ফাঁদ পাতলো, কোন কাফের মুশরিক কোথায় মারার জন্য ফাঁদ পাতলো, কোন বেঈমানে কোন বাতিল ফেরকায় হাজার রকমের গীবত পরনিন্দা এবং ভণ্ড বিতর্কিত বলে দুনিয়ার মানুষকে ধোঁকা দিল। কোন দিকে তাকাবার টাইম কোন ওলি আউলিয়ার থাকে না। কারণ ওলি আউলিয়া নদীর মতো,
নদী নদীর ধারায় চলবে রে, যার পবিত্রতার দরকার পবিত্র হয়ে আসবে। যার যে নাপাক হতে চায় সে নদীর সন্ধান পাবে না। নদী এমন একটা সিস্টেম আমার মালিক চালু করে দিয়েছেন, নদী এমন একটি সিস্টেম, গোটা দুনিয়াতে নদী জালের মতো ছড়িয়ে থাকবে। এই নদীতে হাজার রকমের নাপাক ঢুকবে, পেশাব ঢোকে, পায়খানা ঢোকে, এর মধ্যে কত রকমের মরা ঢোকে, মরা গরু ঢোকে, মরা মানুষ ঢোকে। আমার মালিক বোঝায় নদীর পানি যেমন নাপাক হয় না, আমার অলিদের কাছে হাজার নাপাক এসে পাক হয়ে যাবে, আমার অলি তেমন নাপাক হবে না। অলিদের নাপাকি পরিচ্ছন নেই, কেন নেই? কারণ নদীর কানেকশন সাগরের সাথে থাকতে হবে। যেই নদীর কানেকশন সাগরের সাথে নেই ওটা নদী নয়, ওটা পুকুর হয়ে যায়। জোরে বলতে হবে, কি হয়ে যায়? পুকুর হয়ে যায়। ওতে একটা মরা গরু ফেললে দ্বিতীয়বার ওখানে যাওয়া যাবে না, পুরা পানি নষ্ট হয়ে যাবে। কিন্তু যেই নদীর কানেকশন সাগরের সাথে, যেই সাগরের কানেকশন মহাসাগরের সাথে, ওই নদীর একটাই পাওয়ার, কিছুই নেই আমার মালিকের সাথে, আমার নবীজির সাথে আমার কানেকশন রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মমিনেরা শুনে নাও, মমিন বলে যদি দাবি করো, আমার নবীকে কাফের চিনবে না, আমার নবীকে কাফের চিনবে না, তাওহীদের আল্লাহকে কাফের চিনবে না, মুশরিক চিনবে না, বেয়াদব চিনবে না, মুনাফিক চিনবে না, অহংকারী চিনবে না। আমার মুমিন, আমি আল্লাহকে চিনবে তাওহীদের আল্লাহ হিসেবে মুমিনেরা, আমার রাসূলকে চিনবে রিসালাতের রাসূল হিসেবে মুমিনেরা, আমার বেলায়েতের ওলিকেও চিনবে মুমিন রূপী ওলিরা। মুমিন রূপী ওলি যারা, তারা আমার ওলিদেরকে চিনবে। আউলিয়া কেরাম তাহতা কাবাই, আমার ওলিগণ আমার কুদরতের ভিতরে থাকে, কুদরতি পাওয়ারি জুব্বার ভিতরে থাকে। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি ওয়া আউলিয়াই, আমার ওলিগণকে একমাত্র আমি চিনি, কারণ সে আমার কুদরতি জুব্বার ভিতরে রয়েছে। তার কি গুণ আছে, কি দোষ আছে, সব আমি জানি রে। যদি গুণ না থাকতো আমি আমার পবিত্র জুব্বার ভিতরে নিতাম না। যদি গুণ না থাকতো, যদি দোষে ভরা জীবন আমার অলির হতো, আমি কোনোদিন আমার কুদরতি জুব্বাই নিতাম না। কোনো অপবিত্র আমার কাছে স্থান পাইনি। আল্লাহর ওলি কি অপবিত্র হবে? কোন অপবিত্র আমার কাছে পবিত্র আল্লাহর কুদরতি জুব্বাই স্থান পাইতে পারে না। এটা আল্লাহর বিধান। আমার ওলি যে হয় আমি পবিত্র, আমার ওলিকে আমি পবিত্র বানাই, পবিত্র সারা পবিত্র মালিকের কুদরতি জুব্বাই স্থান পাইতে পারে না। এই জন্য আমার ওলিদেরকে লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, এই দুনিয়ার কেউ চিনে না আমি আল্লাহ ছাড়া। তবে একটা গ্রুপ আমার ওলিকে চিনতে পারবে, ওয়া আউলিয়াই, এই জগতে ভিক্ষুক কিনা বাদশা, কালো কিবা সাদা, কোনটা শ্রমিক কোনটা মালিক দেখা হবে না। ওই মানুষগুলি আমার ওলি চিনবে, যাদেরকে আমি ওলির মাকাম দিয়ে কিয়ামতে জান্নাতি বানাতে চাই। সেই মানুষগুলি চিনবে। এই ব্যাখ্যায় আমার মালিক বলেন, দুনিয়ার মুমিনেরা আমার ওয়ালিদের ব্যাপারটা নিয়ে কোন রকমের চিন্তা যেন কেউ করতে না পারে। এই জন্য আমি বললাম, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয় রে, তাদের কোনো ভয় কেউ দেখাতে পারে না, তাদেরকে কেউ চিন্তায় ফেলতে পারে না। গোটা জগৎ এক জায়গায় হয়ে যদি আমার ওলিকে আগুনে ফালাতে চায়, আমার ওলি আগুনের মধ্যেও এয়ার কুলার এয়ার কন্ডিশন আমার থেকে পেয়ে যায়। তার প্রমাণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আগুনের ভিতরেও এয়ার কুলার এয়ার কন্ডিশন, নয় অতি শীত, নয় অতি উষ্ণ, নাতিশীতোষ্ণ, পরিপূর্ণ ঠান্ডা, নয় গরম, নয় ভিত্তির উপরে আমি আল্লাহ শান্তি দিতে পারি আগুনের ভিতরে। এই জন্য আমার ওলিদেরকে কেউ ভয় দেখাতে, আমার ওলিদের কেউ চিন্তায় ফেলতে
বাবার আমার, এটাই আল্লাহ বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে তো এমনি পাঠাই নাই, পরীক্ষা করব, দেখি কে কোন দিকে যাও। বুঝে শুনে কে আলোর দিকে যাও আর কে ছায়ার দিকে যাও। আলো হচ্ছে আল্লাহ পাক, আলো হচ্ছেন নবীজি পাক, আলো হচ্ছেন ওলিয়া উলিয়া। আতিউল্লাহ আলো, আতিউর রাসূল আলো, উলিল আমরি মিনকুম আলো, তাওহীদ আলো, রিসালাত আলো, বেলায়েতের ওলি আলো। এর বিরোধী গোষ্ঠী যেটাই হোক, নবীর বেটা হলো সেটা কালো কুৎসিত, সেটা হলো ছায়া। যত বড় আলোর বিপরীত পজিশনে থাক, ছায়া কখনো সাদা হয় না। ছায়া সাদা হয়? সাদা কি? ছায়া কি? এই কালোটাই হলো আল বাতিলু যুলমাত, বাতিল হলো অন্ধকার, আল হাক্কু নূর, হক হলো আলো। এগুলো আপনার বুঝতে হবে। জেনে বুঝে কে ব্যক্তি অন্ধকারের দিকে যায় না, যাক, ছায়া তাকে নিয়ে গিয়ে এমন জায়গায় ঢুকাবে যেখানে গিয়ে আলোর কোনো সন্ধান নেই, পুরাটাই অন্ধকার। আর ছায়ার বিপরীতে আলোর দিকে যে দৌড়াবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আমার আল্লাহ পাকের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, হক্কানি উলিল আমর বিল্লাতের ওলিয়া উলিয়ার পক্ষে যে দৌড় দিল, আমার মালিক বলেন, দুনিয়ারূপী ছায়া যেগুলোর জন্য মানুষগুলো পাগল হয়ে ছুটতেছে, ধরা দিচ্ছে না, ওগুলোকে, ওই ছায়াকে আমি তাকে ধরায়া দিব। ছায়া ধরা লাগবে না, ছায়া আপনাকে ধরবে। আওয়াজ দেয় না? আমার কথা কি বুঝতেছেন? ছায়া কি ধরা লাগে? আপনি আলোর দিকে জানতো, ছায়া কি আপনাকে ছেড়ে দৌড় দিবেন, আপনার পিছে দৌড়াবে? পিছে দৌড়াতে দৌড়াতে একসময় আলোর বরাবর চলে গেছেন, দেখেন ছায়া নাই, ছায়া কয় আমিও আলো হয়ে গেছি। এটা হলো হকের দড়ি। আপনাকে হকের উপর থাকতে হবে, ঠিক না ঠিক? আর হকের উপর তৈরি করেছেন যে মালিক, তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করে কিভাবে শেষ করবেন? আমি ছোট্ট একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কি দিয়ে শুকরিয়া করবেন আমার মালিকের? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আল্লাহর বন্ধু, আমি আপনাকে ওহী নিয়ে আসি আর প্রতিদিন একটা পাহাড়ের উপর দিয়ে আসি, ওই পাহাড়টাতে একটা লোক আছে, আল্লাহর একজন বান্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ জানাই দিয়েছেন আগে, কিন্তু ওহীর বিধান হুজুরকে জানানো হলেও তিনি প্রকাশ করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ পুরাচ্ছেন, হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম আপনি বলুন। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহর বন্ধু, একজন আল্লাহর বান্দা নিয়ত করে ফেললো, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির সেজদারত অবস্থায় জীবন কাটাবো, আল্লাহ পাককে সেজদা দিয়ে জীবন কাটাবো। দুনিয়ার পাখিকে যদি আল্লাহ খাবার দিতে পারে, দুনিয়ার পিপিলিকায় খাবার দিতে পারে, কারো কোনো ব্যাংক ব্যালেন্স না লাগে, কারো কোনো টাকা পয়সা না লাগে, আমার মালিক কি আমাকে খাওয়াতে পারেন না? তার আকীদা তো ভালোই, কিন্তু শ্রম দেওয়া, হালাল রুজি কামাই করা ফরজ না? এটা একটা ফরজ ইবাদত। এই জন্য আমার মালিক কাউকে বিকলাঙ্গ করে দেন, এই ফরজ থেকে বঞ্চিত করে দিলেও সে ব্যক্তিকে একটা শুধু পরীক্ষা করা হয়, তুমি বিকলাঙ্গ হয়ে দেখি খুশি আছো না নারাজ আছো। যদি খুশি থাকো, তুমি সারা জীবন কামাই করে খাইতে, কামাই করা লাগবে না, আমি তোমাকে খাওয়াবো কারো না কারো মাধ্যমে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সারা জীবন তুমি বসে খাবে, তুই বিকলাঙ্গ। এই পৃথিবীতে দেখছেন যত রকমের প্রতিবন্ধী না খায় আছে, আওয়াজ দেন না কেন? পা নেই, হাত নেই, কান নেই, চোখ নেই, এরকম লোক কি না খেয়ে থাকে? এর খাওয়ার আরো বেশি, আপনি অত খাওয়া খান না। আর বাপেও ভালোবাসে, মায়েও ভালোবাসে, দাদাই ভালোবাসে, দাদি ভালোবাসে, কথা বলছেন না কেন? সাধারণ মানুষ দেখলেও 10 টাকা দেয়, প্রতিবন্ধী দেও 10 টাকা, ওর অভাব আছে? আমার মালিক বলে, তোমাকে শুধু পরীক্ষা করেছি, মাঝখানে তোমাকে বিপদ মুক্তি দিয়েছি, কোনো কামাই লাগবে না, বসে খাবো। আর এই পরীক্ষা তুমি পাস করলে বিনা হিসাবে তোমাকে জান্নাত দেব। আর তোমাকে দিয়ে শিক্ষা দিব অন্য মানুষকে। আমি যদি বিকলাঙ্গ হতাম তাহলে আমার কেমন হতো? সুবহানাল্লাহ বলবেন না? কাউকে নিয়ামত দিয়ে পরীক্ষা করা হয়, সে কি শুকরিয়া করে কিনা, সে কি শুকরিয়া করে কিনা, এটা পরীক্ষাটা আল্লাহ করেন। শুকরিয়া করলে আল্লাহ বাড়াতে থাকেন, বাড়াতে 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 দুনিয়াতে নিয়ামতের পাহাড় দিয়ে আখিরাতে জান্নাতের নিয়ামতে বলে দেয়। আর যার থেকে নেওয়া হয় পরীক্ষা করার জন্য, দেখি সে রাগ হয় কিনা, ধৈর্য আছে কিনা। ধৈর্য যদি না থাকে, তার যে নেওয়া হয়েছে ওরা ছিনিয়ে নিয়ে তাকে বিপদ দেওয়া হয়। আর যদি ধৈর্য থাকে, ওইটা তার জন্য নিয়ামত নাজিলের কারণ হয়ে যায়। এগুলি মনে রাখতে হবে। আপনাদের আমাদের মন খারাপ হয়ে যায় অনেকে। আমি হাদিস শরীফ কি বলবো না? রাগ হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর সেই রহমত, যে রহমতের ধারায় মাতৃ গর্ভের ভিতরে বান্দাকে এক ফোঁটা নাসিজ অসিজ পানি থেকে আল্লাহ পাক এত সুন্দর মানুষ বানাইছে। আপনাকে যে মানুষ হিসেবে বানালো, তখন কয় টাকার ইবাদত করছেন? কি বলা বলেন? মায়ের পেটে বসে থেকে খাইছেন, মায়ের ভিতরে মা কলা খাইছে, কলার ক্যালোরি পাইপের মধ্য দিয়ে বিস্ফোরণ করে আমার মালিক আপনার ভিতরে ঢুকাই দিয়ে কয়, বান্দা খা। মা দুধ পান করেছে, সেই দুধের ক্যালোরি আমার মালিক সেটিং করেন আপনার ভিতরে, বান্দা তুমি বসে বসে খাও। আজকের বান্দা মনে করে আল্লাহ পাকের কাছে বলে ইবাদত করা বলে, ও বলে মানে বাকি কাম করতেছে। এরকম কিছু সুর আছে না, বেয়াদব আছে না? বাকি কাম করা যায়। এখান থেকে শিখুন, আজকের হাদিস শরীফ থেকে শিখুন। আমার নবীজি পাক রহমাতুল লিল আলামিন, যেটা আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর রহমত ওভারটেক করে দুনিয়ার কোনো ব্যক্তি
জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু সুন্দর একটি ঘটনা বলি। আল্লাহর বন্ধু বলেন, হ্যাঁ শোনান। ওই যে ব্যক্তিটা আল্লাহর কাছে শর্ত দিলেন, আল্লাহ সারা জীবন আপনাকে সেজদা দেব, আমি সেজদা দিয়ে জীবন কাটাতে চাই, দুনিয়ার কোনো কাজ আমি করব না। দ্বিতীয় শর্ত, আমার যখন মরণ আসবে, মরণের পরে কবরে যেতে চাই না, কবর ভয়াবহ জায়গা, ভয় লাগে গো আল্লাহ, কবরের মধ্যে যেতে চাই না, আমি নিজ বাড়িতে থাকতে চাই না, ইবাদত করব এমন জায়গায় যেখানে আপনি ছাড়া কেউ আমাকে দেখবে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি ছাড়া কেউ আমাকে দেখবে না, একটাবার মনে আসবে না আমার আমি কাউকে দেখানোর জন্য সেজদাটা দিলাম, কাউকে দেখানোর জন্য আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ভালো কাম করলাম, একটা মুহূর্তের জন্য কোনো প্রাণীকুল জনমানব যেন না দেখতে পায়, আপনাকে খুশি করার জন্য এভাবে সেজদা দিয়ে জীবন কাটাতে চাই। মরবো যখন ওখানে আমাকে ওই সেজদার মধ্যে রেখে দিবেন, কিয়ামতে আমি সেজদা থেকে উঠে কিয়ামতের মাঠে দাঁড়াতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আব্বা জানে না, আমার বাবারা, আমার আম্মা জানে না, একটি কথায় সব রকমের শিক্ষা চলে আসবে। মন দেন, মনের কান দিয়ে শুনুন বাবারা, বাইরের কান কিন্তু আপনাকে অন্যদিকে নিয়ে যাবে, এদিকে শুনবেন এদিকে যাবে, এদিকে শুনবেন এদিকে যাবে, আর মানুষের গীবত শুনতে ভালো লাগবে। একজন এসে গীবত করতেছে আর উনি কি সুন্দর কান পাতে শোনে। মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর কসম করে বলি, হুজুর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে ব্যক্তি কারো বিরুদ্ধে কাউকে ছোট করার জন্য, যে ব্যক্তি ছোট করে দেখানোর জন্য, হিংসা করে, অহংকার করে কোনো ভাই বা কোনো বোনের বিরুদ্ধে মিথ্যা কথা নয় সত্য বলল, দেখেছে সত্য ঘটনা সেটা দেখে বলল ছোট বানানোর জন্য, কিন্তু তাকে সংশোধনের জন্য না, তার থেকে অন্যকে বাঁচানোর জন্য বলিষ্ঠভাবে বলা হলো উত্তম জাহাজ, যাতে করে সে সংশোধন হয় এবং মানুষগুলি যেন তার থেকে সেফ থাকে। এই দুইটি কারণ ব্যতীত কেউ যদি ফিসির করে কাউকে ছোট বানাতে চায়, কারো বিরুদ্ধে এরকম সত্য কথাও বলে, এই সত্য কথাটা হবে গীবত। এই গীবতটা যে কয়জন শুনবে, মহিলা হোক পুরুষ হোক, ওই সবাই যে বলল এবং শুনল, এরা জেনার চাইতেও নিকৃষ্ট গুনার ভাগীদার হয়ে যাবে। কিয়ামতে অনেক মানুষ উঠবে, আল্লাহ বলবে জেনাকার জাহান্নামে যা, এই জেনাকার ব্যভিচারী জাহান্নামে যা। অথচ দুনিয়াতে অসংখ্য মানুষ জানার গুনাহ করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, রাহাজানি করে, তওবা করে মরে জান্নাতে যাবে। আর এই বেঈমানকে বলা হবে বেঈমান ব্যভিচারী জাহান্নামে যা। বলবে আল্লাহ জীবনে কোনোদিন জেনা করি নাই, ব্যভিচার করি নাই। আল্লাহ বলেন তোর নামে হাজার হাজার জেনার অপরাধ। চায়ের দোকানে বসে অন্যের বিরুদ্ধে গীবত করেছিস, দোকানে বসে গীবত করেছিস, গীবত করিস নাই কিন্তু অন্যের গীবত কান পেতে শুনেছিস, এগুলি থেকে তোর কোনোদিন তওবা করা ভাগ্যে জোটে নাই। এভাবে সারা জীবন কান পেতে গীবত শোনা আর কারো কাছে মুখ লাগিয়ে গীবত করা, এগুলি কিয়ামতে হাজার হাজার জেনাকারী ব্যভিচারীকারীর এই গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আব্বা জানেরা, গীবত এত মারাত্মক, আল্লাহর কোরআন বলে সূরাতুল হুজুরাত খুললেই পাবেন 26 নম্বর পারা। আপনারা আল্লাহ পাকের দয়া, এখানে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সুবহানাল্লাহ বলেন। রে দুনিয়া মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু, রে দুনিয়ার মুমিনেরা ইস্তানিবু ছেড়ে দাও কি হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যন, কারো সম্পর্কে মিথ্যা ধারণাকে কবর দাও। সুবহানাল্লাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা প্রসূত চিন্তা গবেষণা কথাগুলো হলো গুনাহ। ওয়ালা তাজাসসু, কারো পিছে লেগে থেকো না তার দোষ চর্চা করার জন্য, যে নিজের দোষ দেখতে পারে, অন্যের দোষ দেখার সময় তার থাকে না। কথা বলেন না কেন? নিজের গায়ে পায়খানা দুর্গন্ধ ছড়াচ্ছে,
অন্য বাতাস মারছে তার পিছে দৌড়ায় ধরার জন্য বাতাস মারছে, এরকম লাগে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, হে মুমিনেরা ইজতানিবু কাসীরাম মিনাল জন, ধারণা প্রসূত চিন্তা চেতনা থেকে নিজেকে বাঁচাও, কারণ ইন্না বা'দাদ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দ। দুনিয়াতে কারো তুমি গীবত করো না, কোনো পরনিন্দা করো না, পরচর্চা করো না। আয়ুরিদু, কেউ কি তোমাদের এমন আছে আইয়াকুলাল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, এই দুনিয়াতে এমন কোন বান্দা কি আছে সে তার মরা ভাইয়ের গোশত খেতে চায়? চায় কেউ? জিন্দা না মরা? ভাই মরে গেছে, এখান থেকে কেমনে কেমনে গোশত খাবে? এরকম কেউ আছেন? বলেন আছে? আল্লাহ বলতেছেন আয়ুরিদু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছো কি আইয়াকুলা, যে ব্যক্তি পছন্দ করবে আইয়াকুলা খাইতে লাহমা আখিহি মাইতা, তার ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত খেতে? আল্লাহ বলতেছেন নো, এটা আমি আল্লাহ জানি। ফাকারিহতুমুহু, প্রতিটি ভাই মনে করবে আমার ভাইয়ের গোশত আমি কেমনে খাবো, সে পছন্দ করবে না, অপছন্দ করবে। আল্লাহ বুঝাইলেন কারো বিরুদ্ধে গীবত করা হচ্ছে নিজের মরা ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়া। বলেন তো এই অনুভূতি আমাদের আছে? চায়ের দোকানে টিভি দেখে আর মানুষের ওইদিকে টিভি দেখে, এদিকে মুখে সিগারেটে ফু দিচ্ছে, নামাজের আজান হচ্ছে নামাজ নাই, মাহফিল হচ্ছে মাহফিলে যাওয়া নাই, কতগুলি গুনার মধ্যে ডুবে থেকে তারপর আবার জেনার সে বড় গুনাহ গীবত নিয়ে বসে আছে। এই ব্যক্তিগুলির জন্য কি করে আল্লাহ পাক রহমত নাযিল করবে? আর চায়ের দোকানে টিভি, একটা মুদিখানার দোকানে টিভি, বিভিন্ন জায়গাতে টিভিতে দেখতেছে, সিগারেট টানতেছে, দুজন এক জায়গা হচ্ছে, তিনজন এক জায়গা হচ্ছে, আরেকজনের বিরুদ্ধে মার লাগে গেল, আরে এটা মানুষ নাকি? মানুষ খারাপ। আল্লাহ কয় তুমি তো একবার দুনিয়ার ফেরেশতা, তোমার মতো ফেরেশতা দুনিয়াতে আছে কে? টিভিও দেখতেছো, সিগারেট টানতেছো, আবার জেনার মতো জেনার জন্য কৃষ্ণ কাম বসাই করতেছো, তোমার মতো ফেরেশতা কি আর দুনিয়াতে আছে? ইবলিস। আওয়াজ দেন, ইবলিস অভিশপ্ত, এই অভিশপ্ত দিয়ে ভরে গেছে সারা দেশ। এমনকি এক গ্রুপ আছে মসজিদের মধ্যে বসে থাকে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিছা কথা কয়। এটা তো মসজিদে জেনার গুনাহ করতেছে, মসজিদে বসে। কোন হক্কানি ওলি যদি শুধুমাত্র কথা বলে যে মৌলানা ইলিয়াস সাহেব চালু করেছে, নবী আলা কাম নয়, নবী আলা কাম যদি হতো তাহলে ইলিয়াস চালু করা লাগতো না, তার আখির নবী থেকে হয়ে আসতো, এই কথা কেন কইছে? এখন ওর বিরুদ্ধে লাগে গেল, ওই ভালো তাই এইটা এটা ভণ্ড, এটা বেদাতি, ছেড়ে কি বোধা, মানে এর মাহফিল কেমনে বন্ধ করা যায়? মসজিদে থেকে মুশাওয়ারা করে, কোন এমপি ধরলে, কার টাকা দিলে, কার অফিসে ঘুরলে, কার কাছে ঘুষ নিয়ে গেলে লোকটার মাহফিল বন্ধ করা যাবে, এইরকম চিন্তা করে মসজিদে বসে থাকে। আল্লাহ কই কেরে জেনাকারের বাচ্চা জেনাকার, তুই মসজিদে কে? তোর জন্য তো মসজিদ না, তোর জন্য তো পোস্কোয়াটার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি হচ্ছে? এই জন্য আল্লাহর বন্ধু এক কথায় বলে দিয়েছিলেন, ইয়াতুনা আলান নাসি জামান ইসতামিউনা বিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। সেই মুস্তাদিক হাকিমের সহিহ সনদের হাদিস, কুল্লু রিজালুন সিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সময় আসতেছে আমার উম্মতের ভিতরে, যে সময়টাতে মানুষ মসজিদ ভরা থাকবে কিন্তু একটার মধ্যেও ঈমান থাকবে না। দেখছেন পয়েন্টে আসে, মসজিদ ভরা কিন্তু এটারও ঈমান, মানে টাকা পয়সা ভরা পকেট কিন্তু তলা নাই, খালই ভরা মাছ কিন্তু খালয়ের তলা নাই। চলে গেল গিয়ে কয় আল্লাহ কি কি আছে কি কি নাই? আল্লাহ তোর একটাও নাই। কেন? কত যে তলা নাই, যা করেছিস তা করে ফিরে এসেছিস। বাবাজিরা আমার, আল্লাহ আইন করে দিলেন, খবরদার মুমিনেরা কারো গীবাত করবে না। হুজুরকে বলা হলো গীবাত কোন জিনিস? হুজুর বললেন যেই কথাটা সে দেখেছে, ডাইরেক্ট দেখেছে ওই লোকটা এই অপরাধ করেছে, চুরি করেছে বা ডাকাতি করেছে বা খুন করেছে বা রাহাজানি করেছে বা জেনা করেছে বা ব্যভিচার করেছে, পরনারীর সাথে দেখা করেছে ইত্যাদি, যেটা সরাসরি সে দেখেছে, এই দেখাটা মানুষের কাছে বলা হবে গীবত। ছোট করার নিয়তে, হিংসা করে ছোট করার নিয়তে বলা গীবত। এই গীবত হচ্ছে জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। একটা মানুষ জেনা করে যে গুনাহ করেছে তার চাইতে হাজার হাজার জেনার গুনাহ হলো গীবত করা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা করার চাইতেও নিকৃষ্ট গুনাহ হলো গীবত। আর শোনা কথা, আল্লাহর বন্ধু বললেন কাফা বিল মারই কাযিবাই, ওই মানুষটি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আইয়া কওলা মা সামিয়া, সে ব্যক্তি যাচাই না করে যা শুনে তাই অন্যের কাছে বলে বেড়ায় মানুষকে ছোট করার জন্য। এইটা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, লানতগ্রস্ত মুনাফিক, জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় মিথ্যাবাদী এটা, যে কেউ কিছু বললো সেটা যাচাই না করে ওটা অন্যের কাছে বলে বেড়ালো। পরে যখন ভাই কি হলো, মুখ কইছে, ওই কেলো ওই কই, ওই কথা আমি শুনেছি, কথা বলছেন নাকি? লাস্টে গিয়ে যায় কিছুই না, সব এটা মিথ্যা। এটা কি? মিথ্যা অপবাদ হচ্ছে
আসমান আর জমিনের সমান পুরাটা গুনাহ ভরায় দিলে যা, তার চাইতেও বড় গুনাহ হলো কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আসমান আর জমিন পুরাটা ভরে গেলে যে গুনার দিয়ে যে ভরে যাওয়া, এই পাপ হচ্ছে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। শোনা কথা তো মিথ্যাই হয়, আপনি শোনা কথা কেন মনে শুনবেন? আর কেউ বলবে কারো বিরুদ্ধে গীবত, সাথে সাথে বলবেন ভাই আপনি এমন মানুষ, আপনি আজকে অমুকের গীবত করতেছেন, কালকে আরেকজনের কাছে গিয়ে আপনি আমার গীবত করবেন। কারণ গীবতকারী, পরনিন্দাকারী, পরচর্চাকারী এদের জিন্দেগির টার্গেট হয় আজকে আপনার কাছে ভালো, আপনাকে আরেকজনের বিরুদ্ধে বলতেছে, আপনি খুশি, কালকে আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে বলবে, তখন আপনি কেমন করবেন? এর জিন্দেগিটা এটা। গীবতকারী কখনো তার চরিত্র পাল্টাতে পারে না, এই জন্য কখনো গীবত করা যাবে না। আমরা গীবতের দিকে যাচ্ছি না, আমাদের আলোচনা তো অন্যদিকে। আমি বলতেছিলাম যে কথা, যে আমরা আজকে কেউই অন্যের দোষ ধরতে যাই, কিন্তু নিজের দোষ নিজে ধরতে চাই না। কথায় আছে আজকাল মানুষ কথা বললে, যেন তেন কথা বললে, ইংরেজি না পড়েও বলে পারে না, এই অভ্যাসটা আমি লাইক করি না। কি বোঝেন আপনারা? মানে ওয়াজের মধ্যে বলতেছে আজকাল যাই তাই কথা বলতে গেলে ইংরেজি বলে, এই ইংরেজি বলাটা আমি লাইক করি না। মানে উনিও যে মাঝখানে একটা ইংরেজি বলে ফেলেছে উনি জানি না। লাইক কি ইংরেজি না বাংলা? আওয়াজ দেন না কেন? উনি কিন্তু বলে ফেলেছে, মানে কথাটা যে বলবে আরেকজনের বিরুদ্ধে, আজকাল কথা বলতে গেলে ইংরেজি বলে, এই ইংরেজি বলে আমি লাইক করি না, তার মানে উনি লাইক করা বলে ফেলেছে। তার মানে নিজের দোষ যে ধরার সুযোগ পায়, সে অন্যের দোষ ধরার সময় পায় না, সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের দোষ ধরো, অন্যের দোষ দিকে তাকাও না। ওর দোষ ওর কাছে, ও যদি মালিকের কাছে তওবা করতে পারে ফিরে আসবে, জান্নাতে যাবে। যদি তওবা করতে না পারে ও জাহান্নামে যাবে। যদি তওবা করে মরে যায় আর তুমি তার গীবত করেছো, তুমি গেলে জাহান্নামে আর ও গেছে জান্নাতে। কথা বলছেন না কেন? জোরে বলবেন। একটা গুনাহ একটা ব্যক্তি করেছে, ওই গুনাহটা করে সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে কবুল করে নিলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, তার গুনাহ মাফ করে দিতে, তাকে পবিত্র করতে পছন্দ করেন, ওলি বানাই দিলেন, জান্নাতি করে দিলেন। আর ওর ওই গুনার গীবত করতে গিয়ে আপনি জেনার গুনাহে জাহান্নামে যাচ্ছেন। তাই এর মতো আহম্মক আর কি আছে? আমার কথা কি বুঝে আসতেছে না? খালি বিজি করতেছেন না ঘুমাচ্ছেন? এসি দেওয়া লাগবে? ঠান্ডা না গরম? কত কথা কাছে এসে ভিড় জমায়, কত কথা। আমি বলতেছিলাম আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আব্দুল্লাহ আল্লাহর বান্দা বলেন, রব্বুল আলামিন মরতে চাই, মরণ যখন আসবে কবরে যেতে চাই না। সুবহানাল্লাহ। আপনি তো আমাকে ওখানেই রাখবেন যে জায়গাতে আমি সারা জীবন ইবাদত করব, আপনাকে দেখানোর জন্য। কেউ দেখবে না, আপনি দেখবেন। আর আমরা যদি এতটুকু করি তো বড় করে দেখায়, কি করেছি জানো, এইটা করেছি সেইটা করেছি, যাতে করে এই জন্য আমি আমার এখানে একটা সিস্টেম করেছি। দান এমন একটি জিনিস যে দান করলে আমার আল্লাহ পাক বলেন, যদি শুধু আমার সন্তুষ্টির জন্য দান করে, ওইটা আমি আল্লাহ পাক দেখবো, আর কাউকে দেখানোর জন্য দিবে না। এই দানটা আমি 700 গুণ বাড়ায়ে ওকে নাজাতের ছিল বলে। এই জন্য আমার এখানে বাহাবা দিয়ে দানের সুযোগ নাই। আপনি কয় টাকা দিয়েছেন, কয় লাখ দিয়েছেন, আর কয় 10 টাকা দিয়েছেন, এটা কেউ দেখবে না। আপনি চুপ করে লুকে থাকে বক্সের মধ্যে দিবেন আল্লাহকে, আল্লাহ দেখবে, আপনি দেখবেন। আর মাঝখানে কেউ দেখার চান্স নাই। এই জন্য আপনি 700 গুণ পাবেন, তাতে সন্দেহ নাই। ইনশাআল্লাহ বলেন জোরে। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে আপনাদের নিলাম। আপনি মেলা টাকা দিলেন, আপনার বুকটা ফুলে উঠলো, সবাই জানলো আমি টাকা দিছি এখানে। আল্লাহ কয় সবাই জানছে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহর আর খুশির দরকার নাই, ও টাকা থাকুক। হয়তো পাবে 700 গুণ, পাবে না 1 গুণ পাইলো বা 10 গুণ পাইলো। 700 গুণ পর্যন্ত যেতে বা অগণিত পেতে তাকে রিয়া মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে তোরা বলুন? এই জন্য আমি পীর সাহেব, আমার হাতে কেউ 10 টাকা দিয়ে কেউ খুশি করুক, যে আসেন আমার 10 টাকা দেন, সে ওদের বোঝে হুজুরের হাতে দিলাম, পারে হুজুর দেখলো, পারে আমি টাকা দিছি, এ হুজুরও দেখার চান্স নাই, দেখবে আমার মালিক। কে দেখবে? এই জন্য হুজুর হাদিয়া হাতে নেয় না, হুজুর আপনাকে আরো খেজুর হাদিয়া দেয়। কেন? কারণ আপনি যেন 10টা টাকা বা 100 টাকা বা 1000 টাকা বা যেটাই করেন, যদি মসজিদের বক্সে দিয়ে দেন আল্লাহকে খুশি করার জন্য, কেউ দেখেনি, আপনি আর আল্লাহ দেখেছেন। এ দানে 700 গুণ পাওয়ার মাঝখানে কোনো ব্যারিকেড নাই, দেওয়াল নাই, অন্তরায় নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সিস্টেমটা আমি রেখেছি এই জন্যই। কোনো জায়গাতে কারো হাতে টাকা দেওয়ার দরকার নেই, আমার হাতেও নয়, আম্মা হুজুরের হাতে নয়, দরবারে কোনো খাদেমের হাতে নয়, বা দরবারের কোনো ব্যক্তির কাছে নয়। আপনি দিবেন বক্সে, নয়তো বা বিকাশে, নয়তো বা এটাতে। কে দিল, কোত্থেকে আসলো আমি নিজেও জানতেছি না। বিকাশে আসছে 10,000 টাকা, কে দিল জানি না, আমিও জানি না। আপনি আমার মালিক জেনে ফেলেছে, মালিক জানছে তো মুর্শিদ জানা হয়ে গেছে। আওয়াজ দেন, কথা করছেন না কেন? কে জেনেছেন? মালিক জেনেছেন। মালিক বলে আমার বন্ধু যে হয় আমি তার অন্তরের মধ্যে জানাইয়া দিই। মালিক জানাবে, ভায়া হয়ে জানবে, আপনার থেকে জানা লাগবে না। লাগবে?
এই জন্য আমরা সিস্টেম এই জন্য করেছি, এটা অন্য কোনো কারণ নয়। হয়তো কারো হাতে টাকা দিলে সে মারবে এরকম চিন্তা আমাদের নাই। আমাদের খাদেমরা কেউ টাকা মারবে না, আমি কাউকে অবিশ্বাস করি না। আমি আমার এই যে রাশেদ বাবা দিয়ে দীর্ঘ কত বছর কাজ করেছি, কোটি কোটি টাকার কাজ করে নিয়েছি। আমি একটা দিন তাক বলিনি এই টাকাটা কোত্থেকে আসলো, এই টাকাটা কোথায় ব্যয় করলেন, এখানে কি করলেন, এখানে কয় টাকা খরচ করছেন, জীবনেও তাকায়ও নি। কারণ আমি তাকে ভালোবাসি, তাতে কাজ করে নেই। আমি তাকে এমন ফ্রি করে দিই, সে বাড়িতে যেরকম ফ্রিনেস কাজ করে সে আমার এখানেও ফ্রিনেস কাজ করবে। কথা বলছেন না কেন? জোরে ফ্রি যদি না থাকে তাহলে তো সে কাজ করতে পারবে না, কাজ করা তো সম্ভব। গতানুগতিক কোনো কারণে যাই হোক, আল্লাহ রহমত আমি তাকে ছুটি দিছি, কিন্তু কোনো সমস্যা না। এটাকে অন্যভাবে কেউ নেওয়া যাবে না, ছুটি দিত কেন, কি হলো বোধ হয়, ফসুল খিচির মিচির করা দরকার নেই। উদ্দেশ্য হচ্ছে মানুষ চাকরি করে রিটায়ার করে না। আপনার ডিপার্টমেন্টে চাকরি করেছেন দীর্ঘদিন, আপনি বগুড়া কলেজে চাকরি করলেন, রিটায়ার করেছেন, রিটায়ার হয়ে এখন বগুড়া কলেজের বিরুদ্ধে কাজ করবেন না বগুড়া কলেজের পক্ষে থাকবেন? এতদিন ছিলাম, ভালো ছিলাম, না থাকলাম, বিরুদ্ধে গেলাম, তাহলে এটা হলো নিমুখ হারামি হবে, ঠিক আছে না? তো এখানে কাজ বাই কাজ, যখন মালিক যাকে যে কাজ করে নেই আল্লাহ পাক করে নেবেন, আল্লাহ পাক তাকে ছুটি দেবেন, আল্লাহ পাক তাকে অবসর দেবেন, আল্লাহ পাক তাকে সরে আরেক পদে দিবেন, এইভাবে করে আল্লাহ পাক চালিয়ে নেবেন। আমরা কোনোদিন কাউকে জোর করে কাজে লাগাই না, কাউকে জোর করে কাজ থেকে ছেড়েও দেই না। এটা মালিকের কুদরতি খেলা। আমার জীবনে এইটা আমার মালিকের কাছে দোয়া, তাহাজ্জুদ মুহূর্তে, রাতের দুপুরে, তারপর এখন যখন তখন মাহফিলে, সব জায়গায় আমার একটি দোয়া, আল্লাহ পাক এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে 1 টাকা যার এখানে আল্লাহ আপনাকে খুশি করার জন্য 1টা টাকা যার এখানে আছে, 10টা টাকা যার এখানে আছে, যার সময় 1 ঘন্টা শ্রম আছে, 1 ঘন্টার খেদমত আছে, ও আল্লাহ এই মানুষগুলি যদি মৃত্যু পর্যন্ত টিকে থাকে এদেরকে আমার নবীজির জান্নাতের সাথী বানিয়ে দিয়ে। এসে বড় দোয়া আছে কিছু? আপনি নবীজির জান্নাতের সাথী মানে তো আপনি আল্লাহর ওলি। যারা নবীজির জান্নাতের সাথী হবে তারা কি জনাবা নাকি? জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ বলেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিজ দায়িত্ব নিয়ে নবীজির সাথে সাথী বানিয়ে দিবেন। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত খুললেই পাবেন। আমি আপনাদের খেদমতে বলি আমার বাবা, এইটুকু আমি বলতে চাই, যতটুকু আল্লাহর পথে কাজ করার সুযোগ আপনি পেয়েছেন, সময় দেওয়ার সুযোগ পেয়েছেন, শ্রম দেওয়ার সুযোগ পেয়েছেন, ছাত্র দেওয়ার সুযোগ পেয়েছেন, আপনি শিক্ষকতার দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন, খেদমত করার সুযোগ পেয়েছেন, এটার মর্যাদাটা রক্ষা করে মৃত্যু পর্যন্ত টিকে থাকুন। এইটাই হবে কিয়ামতে আপনার নাজাতের ওসিলা। আসসাবরু মিফতাহুন নাজাত, ধৈর্য হলো নাজাতের চাবি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি আমার আল্লাহর কাছে এমন ভাবে সবর্দ করেছি, ও আল্লাহ আমি গুনাহগার আশরাফ সিদ্দিকী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবো না, যখনই সময় হবে আমি আপনার ডাকে সাড়া দেব। কিন্তু আমার পরে আমি থাকতে যেমন আপনি আল্লাহওয়ালাদের দরবার চালাচ্ছেন, আমি থাকবো না, আমার পরে আমার ছেলে, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, নাতি পুতি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওই মানুষগুলি দিয়ে আপনি সময় নেওয়াবেন, শ্রম দেওয়াবেন, খেদমত নিবেন, টাকা পয়সা অর্থ নিবেন, যেই মানুষগুলিকে আপনি পছন্দ করে জান্নাতি বানাতে চান, যাদেরকে আপনি পছন্দ করে নবীদের জান্নাতের সাথী বানাতে চান। আমি থাকি বা না থাকি আমার মালিক ও আলিমুল গায়ব আল্লাহ, আপনি তো শুরু আছে শেষ নাই, আপনি ছিলেন, আছেন, থাকবেন। দুনিয়া ধ্বংস হবে, আপনি তো ধ্বংস হবেন না। এই জন্য গোটা দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত আমার এই তিল তিল করে জীবনের সর্বস্ব দিয়ে গড়া, রাতের পর রাত, দিনের পর দিন, দিন নাই রাত নাই, আজ অবধি আমি আমার দরবারে সুন্দর করে একটা দিন ঘুমাতে পারি নাই, সময় দিতে পারি নাই। উদ্দেশ্য একটাই, সারা দিন রাত যে পরিশ্রম করে আপনাকে খুশি করার জন্য, যেই দরবার তিল তিল করে গড়াইছি, যেই দরবারে আপনার ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সেনজিওয়ালা, অটোওয়ালা, গরিব দুঃখী বাবারা, আমার ধনীরা, ধনী বাবারা, গরিবেরা, যে যেখানে 10 টাকা দেখ, 10 টাকা দেখ, 10,000 টাকা দেখ, সময় দেখ, শ্রম দেখ, অর্থ দেখ, পাগলের মতো খেটেছে, আপনাকে খুশি করার জন্য আপনার পথে দিয়েছে। আল্লাহ পাক ওই বান্দাগুলির নাজাতের ওসিলা একদিনের জন্য এ দরবার হবে না, 2 বছরের জন্য হবে না, কিয়ামত পর্যন্ত নাজাতের ওসিলা, কবরে সদকায়ে জারিয়ার ওসিলা আপনি বানায়া দিবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কাকে দিয়ে কোন খেদমত দিতে হবে কখন, কাকে দিয়ে কয় টাকা ঋণ নিতে হবে কখন, কাকে দিয়ে কয় টাকা হাদিয়া নিতে হবে কখন, কাকে দিয়ে কয় ঘন্টা শ্রম নিতে হবে কখন, কোন বান্দার ছাত্র মাদ্রাসায় দিয়ে আগলি বানাতে হবে, এগুলি আমি গুনবো না মালিক, গুনার মতো সময় আমার নাই। আমার সময় আপনাকে খুশি করার চিন্তা।
আপনি দেখবেন আলিমুল গায়ব আল্লাহ, আপনি সেটিং করবেন, আপনি কুদরত থেকে আপনি পরিচালনা করবেন। শুধু আমার দায়িত্ব আমি দেখতে চাই বাতিলের আখড়ার মধ্যে হাজার অন্ধকারের ভিতরে একটা সূর্য যখন উঠে যায়, ওই সূর্য উঠলে অন্ধকার বের হয়ে যায়। আমি দেখতে চাই আমার প্রতিটি মুরিদ মুতাকিদ একটা করে এলাকার সূর্য, তাদেরকে আমি সূর্য হিসেবে দেখতে চাই। নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় লোভ, নয় মিথ্যাচার, নয় জুলুম, নয় বেয়াদবি, নয় কারো কাছ থেকে নিজেকে বড় মনে করা। বাতিলকে বলছি শুধুমাত্র বলিষ্ঠভাবে, সেখানে সংশোধিত হয়। বাতিলও যদি সংশোধিত হয়, একটা কাফেরও যদি সংশোধিত হয়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি বলবো আমি তার পায়ের ধুলি, সে আমার মাথার তাজ। তার সাথে আমার কোনো সমস্যা আছে? এইটাই উদ্দেশ্য। আমরা কারো যে বড় নই, আমরা শুধু বলতে চাচ্ছি আমরা যে ভুলগুলোর মধ্যে আছি, ভুলগুলি সংশোধন করে আল্লাহমুখী হয়ে যায়। লোকটি শর্ত দিয়েছে, বাড়াবো না বাবারা, কষ্ট হচ্ছে না? শর্ত দিয়েছে আল্লাহ, আমি কয়টা শর্ত? 1 নম্বর, জীবন ভর আমি সেজদায় থাকবো, সুবহানাল্লাহ। 2 নম্বর, মরবো যখন কবরে যাব না, যেখানেই থাকবো ওখানেই আমি থাকবো, কিয়ামতে ওখান থেকে আমি আপনার দরবারে উঠবো। 3 নম্বর, আমার ইবাদত কেউ দেখবে না, আমি একা, আমি আর আপনি ছাড়া আর কেউ দেখবে না। বোঝা গেছে? 4 নম্বর, কিয়ামতে আপনি কি দিবেন? আপনার পক্ষ থেকে দিবেন, আমার পক্ষ থেকে কোনো চাহিদা। লোকটা ভালো না? কথা বলে না ভালো? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, রহমাতুল লিল আলামিনের কত দাম আপনি দেখুন। আমার আল্লাহ কেন বললেন একটা ব্যক্তিও জান্নাতে ঢুকবে না আমার রহমতকে ওভারটেক করে? লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, আমার রহমতকে ওভারটেক করে কেউ জান্নাতে ঢুকবে না। এই কথাটুকু বোঝানোর জন্য ও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি লোকটা 500 বছর ধরে ইবাদতে রয়েছে। সুবহানাল্লাহ বলে 500 বছর তার ইবাদত হয়ে গেল। কয়শো বছর? এই 500 বছর ইবাদত করার সুবিধার জন্য কেউ যেন ইবাদত না দেখে, এটা আমার মুহাম্মদী শরীয়তে নয়, অন্য শরীয়তে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর তিনি ঈসাই শরীয়তের মানুষ, আল্লাহওয়ালা। এই ব্যক্তি 500 বছর ইবাদত করলেন, বললেন আল্লাহ পাক আমি আপনাকে সেজদা দিব, কেউ দেখবে না। 2 নম্বর, আমি থাকবো যেখানে সেখানেই থাকবো, নতুন করে কবরে ঢুকবো না। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমার মরণ হওয়া পর্যন্ত কাজকর্ম যেন না লাগে, আমি শুধু ইবাদতেই কাটাবো, কাজ কাম করব না। আমার মালিক দয়া করে বিশাল বড় একটি পাহাড়, ওই পাহাড়ে দ্বিতীয় কেন যেন না ঢুকে, ওই ঢোকাকে বন্ধ করার জন্য আমার আল্লাহ পাক কুদরতি ব্যারিকেড সৃষ্টি করলেন, ইবাদত করার সুযোগ করে দিলেন, কেউ যেন তার ইবাদত দেখতে না পায়। এই জন্য তার পাশে একটা পাহাড়ের মধ্যে 40 গজ প্রশস্ত পাহাড়, 40 গজ উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে কাবা মক্কা শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এলাকায় বিশাল বড় এই মক্কা শরীফের পাহাড়গুলির মধ্য থেকে একটা নির্জন পাহাড় বাছাই করে নিলেন। ওই পাহাড়টা ছিল 40 গজ উঁচু, 40 গজ প্রশস্ত। এই পাহাড়ের উপর তাকে রাখা হলো, সেজদারত অবস্থায় থাকলেন, আল্লাহকে সেজদা দেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। যখনই ক্ষুধা লাগে ডান পাশে দেখে আনার ফলের গাছে আনার ধরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে দিতে পারে আল্লাহ? আল্লাহ পারেন। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা জগতের ছায়া তার পিছে দৌড়া, সারা জগতের সম্মান আপনার পিছে দৌড়াবে। যতটুকু সম্মান আপনার জন্য দরকার, যত অর্থের দরকার, যত সময়ের দরকার, যত হায়াতের দরকার, সব আপনার পিছে দৌড়াবে বাবা, যদি আপনি আমার মালিকমুখী হতে পারেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লুকমান 15 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলিকে অনুসরণ করো, আল্লাহ পেয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। যেই মানুষগুলি আল্লাহমুখী হয়ে গেছে ওদেরকে অনুসরণ করলে আল্লাহর নবীর জান্নাতের সাথী হয়ে যাবে। তাদেরকে অনুসরণ করো, তারা আল্লাহমুখী হয়েছে। আর আমাদের চিন্তাই হলো নিজে আল্লাহমুখী হওয়া, অন্যকে আল্লাহমুখী করানোর চেষ্টা করা। নো জুলুম, নো অহংকার, নয় হিংসা। আল্লাহ আমার মালিক জানে আমার অন্তরের ভাষা। আমি শুধু সংশোধনের জন্য বলি, আর সেটাই বাতিল ফেরকা নিয়ে মেজাজ খারাপ করে বিরুদ্ধে মিছা কথা বলে। তো বলুক না, অসুবিধা আছে? মন খুলে বিরুদ্ধে বলুক। যত বিরোধিতা হবে, আপনি গোলাপ ফুল তুলবেন, কাঁটা সহ্য করবেন না, গোলাপ পাবেন।
পাওয়া যাবে? সম্ভব না। আপনি যেটাই চাইবেন, যেখানে দেখবেন ধ্বংসস্তূপ, ধ্বংসস্তূপের ভিতরেই রত্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত ডুবুরিরা সমুদ্রের অথাল তলদেশে কষ্ট করে ডুব না দেয়, ততক্ষণ পর্যন্ত মুক্তা তার কপালে জোটে না। মুক্তা জোটাতে গেলে কপালে তাকে অবশ্যই কষ্ট করে সমুদ্রের অথাল তলদেশে খুঁজতে হবে। একটা বান্দা যদি হেদায়েত পেতে চায়, হক্কানি ওলি আউলিয়ার সাথে লেগে থেকে তাকে ঘাত আঘাত প্রতিঘাত সহ্য করে নিজেকে রিয়াজত, মুশাক্কাত, মুরাকাবা, মুশাহাদা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফ শিখে আল্লাহকে পেয়ে তাকে জান্নাতে হওয়ার চিন্তানে যখন বান্দাটা এগিয়ে যায়, ওই বান্দার ঘাত আঘাত প্রতিঘাতের বিনিময়ে আমার আল্লাহ তাকে ওলির মাকাম দিয়ে দেন। ওলির মাকাম এমনি আসে না আব্বাজান। মুরগির রান খায় খায় ওলি হওয়া যায় না। আমি আপনাদের কার কার বাড়িতে রান খাই বেড়ান, দাঁড়ান তো দেখি। কোন হুজুর আপনি অমুক বাড়িতে আমার বউ রান্না করেছে, রান আপনি এসে খাই গেছেন। রান খেয়ে কি ওলি না? ওলি হবে কষ্ট করে। হ্যাঁ, আপনি খাওয়াতে পারেন। আল্লাহ যদি আপনার বাড়ির একটা রান যদি মুর্শিদের জন্য বাজেট করেন, আপনি না খাওয়াতে চাইলেও খাবে। কথা বলছেন না কেন? কিন্তু মালিক যদি বাজেট না করে, তাহলে আপনি খাওয়াতে চাইলেও, কিনেছেন মুর্শিদের জন্য, মুর্শিদ কিবলা বাড়িতে আসেনি, তার আগে জামাই এসে খাইছে। কথা বলছেন না কেন? আমার আল্লাহকে ও খাবার, তোমার খাবার আমি মুর্শিদ কিবলা খাওয়াবো না, তোমারটা জামাই খেলে। আপনি ইচ্ছা করলেও হবে না, না খাওয়াতে চাইলেও হবে না। যিনি খাওয়াবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আপনি 10টি টাকা আল্লাহর রাস্তায় দেবেন, দিতে না চাইলেও দিতে হবে। মালিক বলবে তুমি কামাই করবে, বাজেট আমি করেছি, আমি দেব। এই জন্য আমরা একটু পরীক্ষার ভিতরে পাস করতে চাই। রাজি আছেন তো? এটা পরীক্ষার কেন্দ্র বাবা। আজ বান্দা সময় কাটে না, এই জন্য মোবাইল নিয়ে খেলাধুলা করে। কেউ মোবাইলে খেলে, কেউ গেম খেলে, কেউ এটা করে, কেউ সেটা করে। মোবাইল নিয়ে সারাটা দিন সময় কাটায়, সময় কাটে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুহূর্ত কাল যে ব্যক্তি আল্লাহ পাকের চিন্তা ছাড়া কেটেছে, ও কবরে গিয়ে আফসোস করবে, আমি এই সময়টা কেন আমি আল্লাহর জন্য কাটালাম না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার আব্বা যতক্ষণ আপনি মোবাইল নিয়ে বসেছিলেন, ততক্ষণ আমার আল্লাহকে কতবার ডাকতে পারতেন? ততবার কয়বার আপনি সুবহানাল্লাহ পড়তে পারতেন? কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেন? কত রাকাত নামাজ পড়তে পারতেন? কতটা সেজদা দিতে পারতেন? কতবার দরুদ শরীফ পড়তে পারতেন? কতবার কত আয়াত কোরআন শরীফ পড়তে পারতেন? না হলেও একটা হালাল রুজির পথ কামাই করতেন। আপনি হয় চাকরি করতেন, নয়তো ব্যবসা করতেন, নয় বাণিজ্য করতেন, নয়তো শ্রম দিতেন, শ্রমিকের দায়িত্ব পালন করতেন। কোনো জায়গাতে নয়, আপনি শুধু পালার উত্তর বসে থেকে মোবাইল দেখতেছেন। এটা ইহুদিদের ইন্দ্রজাল। ইহুদি সাদা কুকুর বুঝলো যে এটা যদি দেয়, তো পুরুষ মহিলা সব নষ্ট হবে, সব ইহুদিমুখী হবে। পুরুষ মহিলা সবের হাতে এখন মোবাইল। এখন সুবহানাল্লাহ পড়ারও সময় নাই, শুধু মোবাইল দেখার সময়। কথা বলছেন না কেন? সারা রাত ধরে আমার আল্লাহ হাতছানিতে ডাকছে, বুখারীতে আসছে, কে আছো তোমরা? সই বুখারী, কে আছো? এসো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য আমার দরজাগুলি খুলে দিয়েছি, বান্দা ক্ষমা চাও, সেজদায় থাকো, আমাকে খুশি করো। আল্লাহ হাতছানিতে ডাকতেছে মুসলমানকে, আর মুসলমান সারা রাত ধরে টিভির পর্দায়, সারা রাত ধরে মুসলমান তার মোবাইলের মধ্যে সারা রাত ধরে সে সময় কাটাচ্ছে। আমার আল্লাহ কয়, তুই কয় নম্বর মুসলমান? তোকে আমি ওলি বানাবো না শয়তান বানাবো? এটা তুই বুঝে নে ভালো করে, তুই নিজে জিজ্ঞাসা কর তুই কি হতে চাস। এগুলি আমাদেরকে ধ্বংস করার জন্য করা হয়েছে। মন খারাপ করতেছে? লোকটিকে আল্লাহ পাক কিভাবে তৈরি করেছেন, কত ভালো মানুষ। আল্লাহ পাক বাগান নয়, একটি মাত্র গাছ পাহাড়ের উপর সেটিং করলেন, গাছটির নাম হলো ডালিম গাছ। সুবহানাল্লাহ বলেন। কি গাছ? আরো জোরে। ওই ডালিম গাছটা আজও মক্কার পাহাড়ের উপরে রয়েছে। ডালিম গাছ আল্লাহ দিয়ে দিলেন বান্দা, যখনই ক্ষুধা লাগবে ইবাদত করতে করতে, তুমি শুধু ডান দিকে চেয়ে দেখবে, আমি আল্লাহ তোমাকে ডালিম ফল খাওয়ায়ে তোমার ভিতরে ক্যালোরি দেব। ফল খাওয়ার পরে পানির প্রয়োজন হবে, পানি সারা শরীর চলবে না। এই পাহাড়ের উপরে আমি সুপেও পানির ঝর্ণা দিয়ে দিলাম, ওই ঝর্ণা থেকে তুমি পানি পান করবে। এই করতে করতে বান্দাটি 500 বছর কেটে গেল। 500 বছর পর আমার মালিক খলিকের রব আল্লাহ পাক বলেন, বান্দারে সব তোমার কবুল করা হয়েছে, এবার তোমাকে আমার ডাকে সাড়া দিতে হবে। বান্দা বলে, মালিক আমি রেডি, আমাকে আপনি নিয়ে নেন। বান্দাকে আল্লাহ পাক নিয়ে নিলেন সেজদারত অবস্থায়। ডালিম গাছের পাশে একদিকে ডালিম গাছ, আরেকদিকে ঝর্ণা, মাঝখানে সেজদারত অবস্থায় থেকে গেল আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজদারত অবস্থায় থাকলো,
জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু, এই মানুষটি, এই আল্লাহর বান্দা কিয়ামতে যখন উঠবে, আমার মালিক খলিক রব আল্লাহ পাক বলবে, এর ইখলাসের জন্য, এর আমলের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার রহমতের ফেরেশতারা আমার রহমত দিয়ে তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দাও। জান্নাতে ঢুকায় দাও। যেই মাত্র বলবেন আল্লাহর রহমত দিয়ে জান্নাতে ঢুকায় দাও, ওই লোকটি তখন বলবে, আল্লাহ পাক 500 বছর বেরিয়া ইবাদত করেছি, একটা মানুষকে দেখাই নাই, একদিনও কোনো মানুষ দেখানোর জন্য আমল করি নাই। আপনার নিয়ামত খেয়ে খেয়ে বিনা কাজকর্মে আমি 500 বছর সেজদায় কাটাইছি, এরপরেও কি আপনার রহমত লাগবে? আপনার রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না? ও আল্লাহ, জানতে চাই আপনার রহমত ছাড়া শুধু 500 বছরের বেরিয়া ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা? এর মধ্যে আমি স্ত্রী করি নাই, পরিবার করি নাই, সন্তান সন্ততি নাই, বাড়ি ঘর নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কাজ কর্ম নাই, শুধু 500 বছর কন্টিনিউ ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ, এরপরেও কি আপনার রহমত লাগবে? এরপরেও কি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে হবে? আপনার রহমত ছাড়া আমার ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে না? আল্লাহ, জানতে চাই। আমার মালিক বলবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনার উম্মতের পাওয়ার কথা দেখুন, আপনাকে মানার মতো মানলো যে ওকে আমি আল্লাহ জান্নাতে ঘোষণা দিয়ে দিলাম। কিন্তু আপনার উম্মতের বাইরের লোককে দেখুন, 500 বছর কন্টিনিউ আমল করার পরেও আমি আইন করে রেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না কেউ, আমল করে জান্নাতে ঢোকা সম্ভব নয়। এই কথাটুকু আইন আমার, কারণ আমার রহমত মানে আমার বন্ধু, আমার বন্ধুর ওসিলা, আমার বন্ধুর রহমতের ঝর্ণা ছাড়া আমি কাউকে জান্নাতে ঢুকতে দেব না, কাউকে নয়। এমনকি নবী রাসূল আলাইহিস সালাম সকলেই কিয়ামতের দিন আদম বাবা আলাইহিস সালাম সহ সকল নবী রাসূল জান্নাতের দরজায় দাঁড়াবেন। বলা হবে, জান্নাতের দরজায় তালা কেন? জান্নাতের ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাম বলবেন, জান্নাতের চাবি তো আখেরি নবীর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হুজুর বলেছেন, জান্নাতের চাবি আমার আল্লাহ আমার হাতে দেবেন কিয়ামতের দিন। আবুল বাশার নবী রাসূলদের আব্বাজান আদম আলাইহিস সালাম, আপনারা সকল নবী রাসূল 1,23,999 জন পয়গম্বর জান্নাতি, তাতে সন্দেহ নাই। কিন্তু আল্লাহর বন্ধুর হাতে জান্নাতের চাবি, উনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কেন? কারণ আইন হলো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, ইল্লা বিরহমাতিল্লাহ মানে ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতে হবে। আমার রহমাতাল লিল আলামিন হলো দুনিয়া তৈরি করার রহমত নাজিলের ওসিলা, বৃষ্টি নাজিলের ওসিলা, সন্তান নাজিলের ওসিলা, কোরআন নাজিলের ওসিলা, নবী রাসূল নাজিলের ওসিলা, আসমানি কিতাব নাজিলের ওসিলা, আসমান জমিন তৈরির ওসিলা। আল্লাহ পাক বলেন, জান্নাত তৈরির ওসিলাও আমার নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার। বন্ধু, অ্যাডভান্স আমি আইন করে দিলাম, আমি সকল খৈরুন কাসীর, জান্নাত জাহান্নাম থেকে মুক্তি, বিপদ আপদ মুক্তি, রহমত প্রাপ্তি, হাউজে কাউসার, দুনিয়াতে আখিরাতে যত মঙ্গল, সব কিছু আমি আল্লাহ অ্যাডভান্স আপনাকে দান করলাম। না, নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা দান করে দিয়েছি কা আপনাকে আল কাউসার। জোরে বলতে হবে। ও আল্লাহর বন্ধু, ওই দিন এই মানুষটিকে দিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আপনি আমার রহমত ছাড়া তো ইবাদত দিয়ে জান্নাতে যেতে চান, ঠিক আছে, আমার রহমতের নবী মানে রহমত, ওই নবীর ওসিলায় আমি আপনাকে বানাইছি। আদম বাবাকেও বানাতাম না আমার রহমতের নবী ছাড়া। গল্প মুস্তাদরিক হাকিমের সহিহ হাদিস,
আপনারা বুখারী শরীফ সিরাজ সংখ্যা ৫ম খণ্ড মাওলানা শামসুল হক ফরিদপুরি অনুদিত ৫ম খণ্ডের ৭ পৃষ্ঠার প্রথম হাদিসের লাস্টে দেখুন, ইয়া আদম আলাইহিস সালাম লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা যদি আমার না থাকতো আমি আপনাকে সৃষ্টি করতাম না। আদম বাবাই যদি না আসতেন তাহলে অন্য নবী কেমনে আসতেন? আদম বাবা যদি না আসতেন আমরা কেমনে আসতাম? আদম বাবা যদি না আসতেন তাহলে আমরা কেউই দুনিয়াতে আসতাম না, দুনিয়া হতো না, আখেরাত হতো না। আমার মালিক এটাই বলেছিলেন। আল্লাহ বলেন দুনিয়াবাসী আমার বন্ধু হলো রহমত, রহমাতুল লিল আলামিনকে ওভারটেক করে আমল দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এটাই হলো মূল টার্গেট। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকবেন, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তালা খুলবেন। আমার নবীজি সর্বপ্রথম আপনাকে আমাকে আমাদের মতো যারা আল্লাহর নবীকে ভালোবেসে মহব্বত করে আমার নবীকে মেনে নিয়েছে জান দিবে, নবী ছাড়বে না। গোটা দুনিয়া দিতে চাইলেও নেব না, নবীর ওভারটেক করে আমি কাউকে নিতে চাই না, ঠিক না বেঠে? এই ধরনের মুমিন মুত্তাকি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, সেঞ্জিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, বাদশা ফকিরকে আপনি কোথায় মহিলা পুরুষ আপনাদেরকে এক জায়গায় করে নিয়ে আমার নবী ফার্স্টে জান্নাতুল ফেরদাউসে ঢুকবেন, তারপরে নবী রাসূলগণ জান্নাতে ঢুকতে শুরু করবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত বড় পয়েন্ট আপনার, এটা শুকরিয়া কি আসে না অন্তরে? একটু জোরে বলেন। কি দিয়েছে আপনাকে? মেডিকেল সায়েন্টিস্টদের ভাষা পড়লাম আমি। মেডিকেল সায়েন্টিস্টরা লিখেছেন যে ব্রেন নামক পদার্থটা একটা মানুষের মাথায় দেওয়া হয়েছে, এই ব্রেনটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি বানাতে চাইতো ১ নয় ২ নয় ৫,০০০ কোটি টাকা খরচ হতো। কয় হাজার কোটি? একটু জোরে বলতে হবে, কয় হাজার? ৫,০০০ কোটি টাকা খরচ করলে একটা ব্রেন তৈরি করা যাবে, তবু ওই ব্রেনের মতো ব্রেন হবে না। এটা হবে ওই যে আপনার রোবট মার্কা ব্রেন। আওয়াজ দেন, কি কথা বলছি না? রোবট মার্কা ব্রেন হবে ৫,০০০ কোটি টাকা ব্যয় করলে। যদি আমাদের এই ব্রেনটা তৈরি করতে চায়, মেডিকেল সায়েন্টিস্টরা এটা রিপোর্ট দিয়েছে, আপনার শরীরে কিভাবে কাজ করছে অ্যানাটমিতে। আপনারা দেখেন একটা তার, এই যে তার, একটা চিকন তার পকেটে রাখেন, পকেট থেকে বের করে দেখবেন একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। এখন খুলতে কি বিপদ, এর মধ্যে ওই মধ্যে খুলতে কি একটা বিশ্রী অবস্থা। মেডিকেল সায়েন্টিস্টরা প্রমাণ করেছে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই ব্রেনকে ট্রান্সমিট করার জন্য যতগুলি তার সেটিং করা আছে, ব্রেন থেকে পায়ের পাতা পর্যন্ত যে ট্রান্সমিট দেওয়া, অর্থাৎ পায়েতে একটা মশা কামড় দিল, মশাটা অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডে ট্রান্সমিট করলো, এখানে ব্রেনে হিট করলো একটা তার দিয়ে, ওই হিট করার পর ব্রেন ফাইসালা দিল মশা কামড় দিছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মশা কামড়ালো না মাছি কামড়ালো, নাকি পিঁপড়ায় কামড়ালো, নাকি বিচ্ছুতে কামড়ালো, নাকি সাপেতে কামড়ালো, কোনটা কোথায় আঘাত লাগলো, ভেঙে গেল না সুরে গেল না কেটে গেল না জ্বললো না পুরলো, প্রতিটি জায়গায় জায়গায় একটা করে তার সেটিং আছে। এই তারগুলি যাকে শিরা উপশিরা বলা হয়, যেখান দিয়ে আপনার রক্ত সঞ্চালন হয়, এই শিরা উপশিরাগুলি যদি একটার পর একটা কেটে কেটে বিছানো হয়, 11 একর, অ্যাবাউট 11 একর, 33 বিঘা জায়গা লাগবে। সুবহানাল্লাহ বলেন মুসলমান, আল্লাহু আকবার। 33 বিঘা জায়গা আপনার শরীরের তারগুলি সেটিং, অথচ একটা তার কখনো ভিতরে প্যাঁচ খায় না। আপনি প্রতিটি জিনিস চেঞ্জ করুন, ব্রেনকে ট্রান্সমিট করতে, রক্ত কারেন্ট তৈরি করে ব্রেনকে ট্রান্সমিট করার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয়, দুনিয়ার মানুষ যদি ৫,০০০ কোটি টাকা দিয়ে বিদ্যুৎটা এই ব্রেনটা তৈরি করত, ওই ব্রেনে বিদ্যুৎ সঞ্চারের জন্য ১ নয় ২ নয় ২,০০০ কোটি, খেয়াল করেন ২,০০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো। সব খেলাধুলার কথা হচ্ছে, মেডিকেল সায়েন্টিস্টদের এটা ভাষা। ২,০০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো এই এক ব্রেনকে চালানোর জন্য। যে বিদ্যুৎ আপনারা চিন্তা করছেন, এটা আপনার শরীর। সুবহানাল্লাহ বলেন জোরে। এই যে আমরা মারিফতের চর্চায়, তরিকতের চর্চায় বলি, যা আছে বিশ্বে তা আছে এই শরীরে। আপনি সেটিং করলে পাবেন সব, কোথায় তারকা, কোথায় সূর্য, কোথায় চন্দ্র, কোথায় কি, কোথায় নদী, কোথায় নালা, কোথায় খাল, কোথায় বিল, কোথায় পাহাড়, কোথায় পর্বত, সব আপনি পাবেন। আপনার শরীরের মধ্যে পুরো পৃথিবী রয়েছে। আওয়াজ দেওয়া যাবে না মুসলমান? প্রতিদিন যে অক্সিজেন আপনি টেনে টেনে নেন, এই অক্সিজেনের ব্যয় আছে মাসে ৫ লক্ষ টাকা। আপনি কল্পনা করতে পারেন? প্রতিদিন যে আমাদের কিডনি ডায়ালিসিস হচ্ছে, একবার কিডনি ডায়ালিসিস করলে ৩৬০০ টাকা নেয় আমাদের বাংলাদেশে, আরো বেশি নেয় কেউ। একবার কিডনি ডায়ালিসিস করলে আমার মালিক প্রতিদিন, মেডিকেল সায়েন্টিস্টরা বলতেছে, প্রতিদিন কিডনিকে সুস্থ রাখার জন্য কুদরতি ভাবে ৩৬ বার ডায়ালিসিস হচ্ছে। ৩৬ বার। আওয়াজ দেন মুসলমান, আল্লাহু আকবার। মুসলমান শুকরিয়া করতে পারে না। সুন্নতি কুরবানির
যারা সুন্নতি কোরবানিতে অংশগ্রহণ করতে চান তারা টাকা জমা দিতে পারবেন, এখন থেকে শুরু হয়ে গেছে। সুন্নতি কোরবানির টাকা অফিসে নেওয়া হচ্ছে রিসিপ্ট ভিত্তিক, রিসিপ্ট ভিত্তিক ছাড়া টাকা কোথাও দেবেন না, ঠিক আছে তো বাবা? রিসিপ্ট দিয়ে টাকা দেবেন, এটা ওই রিসিপ্টটা আপনার কাছে থাকবে, ওইটা দিয়ে কোরবানির বস্তু নিয়ে যাবেন। ঠিক সেভাবে যারা দিতে চান সুন্নতি কোরবানি হচ্ছে। আমি কথাটা শেষ করবো, হাই হ্যাঁ 3টা পার হয়েছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর বন্ধু, ওই ব্যক্তিকে বলা হবে তাহলে আপনি তো চোখ, আল্লাহ তো বিনা হিসাবেই জান্নাত দিতে চাচ্ছেন আল্লাহর রহমত দিয়ে, কিন্তু উনি বলছে রহমত না, আল্লাহর রহমত ছাড়া কি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে ফেরেশতারা, ওনার যে 2টা চোখ দিছি, এই 2 চোখের একটা চোখ এক পাল্লায় রাখেন, আর এক পাল্লা আমার 500 বছরের ইবাদত রাখেন, দেখে কোনটা ভারী হয়। দেখা যাবে একটা চোখের চাইতে 500 বছরের ইবাদতের চাইতে একটা চোখে যে রহমত দেলা চোখ তৈরি করেছে, ওই চোখের ওজন ভারী হবে। আওয়াজ জোরে হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে যখন আমি সুন্দর করে চোখ দিয়েছিলাম 26,000 লেন্স দিয়ে, 26,000 ক্যামেরা সেটিং করে তোমাকে চোখ দুটি সেটিং করেছি, এই চোখ সেটিং এর জন্য তুমি 10 টাকাও দাওনি বা একটা সেজদাও আমাকে দাওনি। আমি বিনা হিসাবে রহমত দিয়ে তোমাকে চোখ দিয়েছি, রহমত দিয়ে কান দিয়েছি, রহমত দিয়ে তোমার নাক সেটিং করেছি, রহমত দিয়ে ব্রেন দিয়েছি, রহমত দিয়ে হাত পা দিয়েছি, রহমত দিয়ে অটোমেটিক নার্ভাস সিস্টেম দিয়েছি, স্পাইনাল কর্ড দিয়েছি, রহমত দিয়ে তোমার ভিতরে শিরা উপশিরা দিয়েছি, 650টি পেশি দিয়েছি, রহমত দিয়ে 2টি কিডনি দিয়েছি, রহমত দিয়ে বাত দিয়েছি, রহমত দিয়ে তোমাকে হাত দিয়েছি, ভিতরে লাং দিয়েছি, হাজার রকমের উপাদান থেকে বালি, ধুলা, কোনা, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড সবকে বাদ দিয়ে ওটাকে মাইনাস করে পিওর অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতাধর একটা লাং দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তোমাকে পুরা শরীরকে আমি সাজাইছি, একটাও ইবাদতের বিনিময় নয়। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার রহমত ছাড়া তুমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। তুমি কোনটা তুমি রহমত ছাড়া যাবে? এরপরে তোমাকে এতদিন পর্যন্ত আমি বসায় বসায় খাওয়াইছি, আনার ফল খাওয়াইছি, তোমাকে পাহাড়ের উপরে সেজদায় রেখেছি, তোমার দোয়া কবুল করেছি, তোমাকে লোকালয় থেকে দূরে সরে দিয়েছি, তোমাকে আমি সেজদারত অবস্থায় রেখেছি, তোমাকে আমি ঝর্ণার সৃষ্টি করে দিয়েছি। কিয়ামতের দিন জান্নাতে দেব, তবু আমার রহমত, কোন রহমত বাদ দিয়ে তুমি জান্নাতে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত একটা চোখের দাম নয়। একজনের ভিতরে আল্লাহু আকবার নেই। আপনাদের চোখ একটা দেওয়া হয়েছে, এটা 500 বছরের ইবাদত দিয়ে আপনি চোখের যে রহমত, যেই রহমত দিয়ে আমার মালিক আপনাকে চোখ দিয়েছে, এই রহমতটুকু আপনি কিনতে পারবেন না 500 বছর ইবাদত দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে ওভারটেক করে আমি কাউকে জান্নাত দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ বলে সন্তুষ্টও থাকতে পারি, আল্লাহ পাকের কুদরতের নিয়ামতের শুকরিয়া করতে পারি। আমাদের যেন আল্লাহ পাক সত্যিকার আল্লাহওয়ালা বানিয়ে নবীজির জান্নাতের সাথী হিসেবে কবুল করেন, আমিন। আমি কাজ চালা শুরু করতে যাচ্ছি, আপনারা দোয়া করেন। যেহেতু ছাত্রদের জায়গা হচ্ছে না, আপনারা মুসল্লিগণ নিচে উপরে জায়গা হয় না, মানুষ দাঁড়িয়ে থাকে বিভিন্নভাবে, এই জন্য আমি কাজ শুরু করতে যাচ্ছি। সামনে বিশাল কাজ, এই যে যেটা পাইলিং হয়েছে আমাদের, এই পাইলিংয়ের জায়গাটাতে একটা ছাদ তুলতে লাগবে 1.5 কোটি টাকা, ওনারা হিসাব দিয়েছে। তো আমি আল্লাহ পাকের দয়াই শুরু করতে যাচ্ছি। আপনারা কি দোয়া করবেন? দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কাজ শুরু করতে যাচ্ছি, যেন এই কাজটা একটা ছাদ দিয়ে আমরা এটা বাড়াতে পারি, তাহলে ছাত্রগুলো জায়গা দিতে পারবো। এরপর মহিলা মাদ্রাসা চালু করতে হবে। আপনার খুশি হবেন, আমার 2 আম্মা তাদের লেখাপড়া প্রায় শেষ পথে, ওনারা ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসা চালু করবে আলহামদুলিল্লাহ। আমার 2 সন্তান তারা মহিলা মাদ্রাসা চালু করবে, সেই হিসাবে আমাদের এখানে যথেষ্ট জায়গার প্রয়োজন রয়েছে। তো আমি কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা অন্তর থেকে ভালোবাসা দিবেন, দোয়া দিবেন মালিকের কাছে, 10, 20, 50, 100 যেটা যতটুকু পারেন, প্রয়োজন পারলে হাতিয়া দেবেন। সম্ভব যদি হয় আল্লাহর পথে, এটা আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কারো কাছে টাকা চাইবো না, কোনোদিন বলবো না আপনি 10 টাকা দেন। আপনি মন চায় আপনি ইচ্ছা করে দিই। আমরা এখানে আরেকটা বিষয় হলো, হয়তো আমরা কিছু টাকা আবার আমাকে ঋণ করতে হবে, কারণ আমি যতগুলো টাকা কামাই করেছি আমার মালিক করাইছে গত 1 বছরে, মোটামুটি 5 কোটি টাকা এদিকে আমরা ব্যয় করে ফেলেছি। এখন এত টাকা তো এই মুহূর্তে, তারপর আপনাদের 1.5 কোটি টাকা আমি ঋণ নিয়েছিলাম, 1.5 কোটি টাকা ঋণ পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ। তো আমি কোন এই পিরসাদ নই যে আপনার ঋণের টাকা রেখে দিয়ে আপনাকে কষ্ট দিব, তা না। আপনারা চাওয়ার আগে আমি দিয়ে দিছি না বাবারা? ঠিক এইভাবে যদি কারো মনে চায়, আমি সম্ভবত কিছু টাকা হয়তো আমাকে কর্জা হাসান আবার করতে হবে, আবার আমি সামনে মাহফিল করে আপনাদের দিতে পারবো ইনশাআল্লাহ। সেই হিসাবে যদি মন চায় কারো, মহিলা পুরুষ, আবার নতুন করে কিছু কর্জা হাসানা, গতবার যে আপনারা 1.5 কোটি টাকা দিয়েছিলেন এই যে এই বিল্ডিং করার সময়, মনে আছে আপনাদের? সেই সময় আপনার 1.5 কোটি টাকা আমাকে ঋণ দিয়েছিলেন কর্জা হাসানা। আপনারা জানেন কর্জা হাসানা দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, তাকে 18 গুণ সওয়াব দেওয়া হয়। 18 গুণ, যা দিয়েছে তার 18 গুণ দান করার সওয়াব হবে। তো যদি সম্ভব হয় আপনারা কর্জা হাসানা একটু সামনে, যদি সম্ভব হয় একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যদি দান হাদিয়া আকারে দিতে চান, সেটা তো আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখানে আপনার কারো পকেটের দিকে তাকানো হবে না, কে দিলেন না, বরং কর্জা হাসানা আমি নেব আপনাকে একদিকে 18 গুণ সওয়াব পাইতে, আরেকদিকে আমার কাজ হয়ে গেলে আমি আমার মালিকের দয়ায় গতবার যেমন 1.5 কোটি টাকা আপনাদেরকে না চাইতে দিয়েছি, এবারও আমি নির্দিষ্ট সময়ে আমার মাহফিল করে যখন আমার হাতে টাকা আসবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেটা পরিশোধ করবো ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখুন, আমরা কাজটা একটু ধরি, কি বলেন আপনারা? হ্যাঁ, যা আছে আমার কাছে সেটাতে হয়তো, যদিও আল্লাহর দয়া আমি ঠেকিনি কোনো দিন, আমাকে মালিক ঠেকায় নাই,
কিছু ওই পারে কিছু জায়গা কিনতে গিয়ে আমি কিছু টাকা ব্যয় করে ফেলেছি, এই জন্য হয়তো কিছু টাকা হবে। তো আপনারা যদি মন চাই একটু অংশগ্রহণ করার চেষ্টা করবেন, বিশেষ করে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে এবং সর্বোপরি কর্জে হাসানা দিয়ে নতুন করে কিছু কর্জে হাসানা আপনারা দেন, যাতে করে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের সময় মতো, এখন তার মাহফিল করার, যদিও মাহফিল চলছে, কিন্তু একসাথে তো আমি 50 লাখ বা 1 কোটি টাকা এই মুহূর্তে নিয়ে আসতে পারবো, কিন্তু আল্লাহ যদি দয়া করে সামনে মাহফিল পুরা বছরই হবে। আল্লাহ দয়া আমাদের মাহফিল পুরা বছরই চলছে, আজও মাহফিল আছে, গোটা সপ্তাহে ছিল। খুলনায় ছিলাম আমি, খুলনা থেকে পাবনা থেকে পরশুদিন নওগাঁ করা হয়েছে, তারপরে আজকে আছে আবার সাজাত করে। আমরা মাহফিল প্রতিদিনই রয়েছে, কিন্তু একসাথে তো একসাথে 50 লাখ 1 কোটি টাকা মুহূর্তের মধ্যে আসা সম্ভব নয়। এই জন্য আপনাদের থেকে নিয়ে কাজটা যদি কর্জে হাসানো সম্ভব হয়, তাহলে সেটাতে কাজটা মোটামুটি আমরা এগিয়ে গেলাম। আর এই যে পুরা টাকাতে জমতেছে আল্লাহ পাকের দয়ায় যেটা আসতেছে আমাদের মুরিদের, আলহামদুলিল্লাহ এখন আমি মাহফিলে গেলে তারা বিনা দ্বিধায়, আমি যাওয়ার আগেই আলহামদুলিল্লাহ যে চট্টগ্রাম গেলাম, কক্সবাজার বা এখানে ওখানে, কিন্তু প্রায় এক একটা মাহফিলে যাতায়াত খরচ বাদ দিয়েও প্রায় কেউ 1 লক্ষ, 1.5 লক্ষ এবং 50,000 টাকার নিচে হাতে দেয় না, আলহামদুলিল্লাহ। এমন কোনো সপ্তাহ যায় না যে সপ্তাহ আমার মালিকের দয়া 4-5 লক্ষ টাকা আমার হাতে আসে না। আর এই দরবারে তো খরচ আছে, বিদ্যুৎ বিলই তো অসংখ্য টাকা, ছেলে পেলে খাবার করে দেয়, মনে করেন যে কত আমাদের প্রতিটা খাবারের দাম এখন বেশি। আমরা নেই মাত্র এক একটা ছাত্র থেকে, আর এটিমই তো আছে অনেকগুলা যেগুলো আমি ফ্রি দিয়েছি। আর স্বাভাবিকভাবে যাদের টাকা নেওয়া হয় তাদের শুধু খাওয়ার পয়সা, আর এখানে প্রায় 30-40 জন শিক্ষক, তাদের বেতন, তারপরে এই যে বিদ্যুৎ বিল, এগুলো দিয়েই তো ভর্তুকি দিয়ে যায়। তো ছাত্ররা আলহামদুলিল্লাহ আপনারা ছাত্র দেবেন, যাতে করে আমরা এখানে কারিকুলাম, আপনার ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াশোনার চেষ্টা চলছে, আপনারা দোয়া করবেন। আমাদের নেটফু স্কুলের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। নেটফু স্কুল অ্যান্ড কলেজ যেভাবে চলে সারা বাংলাদেশে অত্যন্ত দামি একটা স্কুল নিয়ে, এটা এই স্কুলের কারিকুলাম অনুসারে আমরা এখানে মাদ্রাসা এবং আমাদের স্কুল পরিচালনা করছি, সেই মোতাবেক আমরা কারিকুলামটা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা অচিরেই দেখবেন আমাদের ছেলেরা অনেক ভালো করবে, আমরা চেষ্টা করছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা এবং বিশেষ করে আলিয়া টাইটেল পর্যন্ত, মহিলা পুরুষ মাদ্রাসা আলাদা, এবং হেফজোখানা, নুরানি বিভাগ, তারপরে আপনার এদিকে স্কুল অ্যান্ড কলেজ এমএ পর্যন্ত, এই কয়েকটা টার্গেট আমার রয়েছে। যদি আল্লাহ দয়া করে 2টা পার্ট খেলাপথের সিস্টেমে, মহিলা পুরুষের মহিলা পাটে মহিলা পড়াবে, পুরুষ পাটে পুরুষ পাবে, ঠিক এভাবে পর্দার বিধান রক্ষা করে আমরা এখানে যে প্ল্যানগুলি হাতে নিয়েছি, এই প্ল্যানগুলি যেন আল্লাহ পাক আমাকে দেখে মরার তৌফিক দেন, আমিন বলেন সবাই, আল্লাহুম্মা আমিন। وما علينا الا البلاغ المبين. هذا ما عند من فاد وما عند الله ورسوله صلى الله عليه وسلم. بعد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته. خالقের দরবারে, খলিকের দরবারে, রবের